এবার A to Z নিয়ে যদি কথা বলতে চাই, আমাদের মনে হবে এমন যে 47 বছরের একটা কোম্পানি, এটা 30 থেকে 40 মিনিটে জানা সম্ভব না। জাস্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই পয়েন্টগুলো আসলে না জানলেই না, আপনি ফরএভারের সৌন্দর্য বুঝতে পারবেন না। তো যাক, সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মারুফ হাসান সম্রাট, ফরএভার লিভিং বিজনেস ওনার, এই কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার। এবং আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে, আমি বর্তমানে আছি ধানমন্ডি এবং এখানে থাকি। এবং এই ব্যবসার সাথে গত 4 বছর হচ্ছে আমার থাকা, ইনশাল্লাহ সারা জীবন থাকতে চাই। সো ফরএভার লিভিং প্রোডাক্টস এর আমরা আজকে টপিকটা হচ্ছে ফরএভার A to Z, এবং ফরএভার A to Z এর যে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকে। প্রথমে জানবো কি ফরএভার মার্কেটিং প্ল্যান, তারপরে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, এটা যে ইন্টারন্যাশনালি বিজনেস করছে তার প্রোফাইলটা আমরা দেখবো। তারপরে প্রোডাক্টস অফ প্রোফাইল, আসলে কি কি পণ্য নিয়ে কোম্পানি কাজ করে এই বিষয়টা আমরা দেখবো। যেহেতু এটা ব্যবসা, ব্যবসা করতে হলে আমরা জানি প্রতিটা ব্যবসার হার্ট বলা হয় বা প্রাণ বলা হয় পণ্যগুলাকে। আসলে কি এই ফরএভার কোম্পানি কি কি পণ্য নিয়ে কাজ করে, তারপরে দেখবো যে এই পণ্যগুলা নিয়ে যারা এখানে মার্কেটিং সিস্টেমে কাজ করেছে আমাদের প্ল্যান অনুযায়ী, তারাই পৃথিবীতে গেইন করতে পারছে। এবং এটা কিভাবে সম্ভব, এই বিষয়টা আমরা জানবো। তারপরে জানবো যে আপনার জীবনে আপনি অনেক প্ল্যাটফর্ম চুজ করেছিলেন এর আগে, এবং ইন ফিউচারে হয়তো আপনি কি ফরএভার লিভিং প্রোডাক্টসে আসবেন, কিন্তু ইন ফিউচারে আপনার ফরএভার লিভিং প্রোডাক্টসটা কেমন টার্ন ওভার নিয়ে আসতে পারে, এবং আপনি কেন করবেন ফরএভার। দেখেন, পৃথিবীতে প্রতিটা সাকসেসফুল ব্যক্তিদের কিন্তু একটা স্ট্রং ভয় ছিল যে আমি ওই প্ল্যাটফর্মে কেন আসবো এবং আমার লাভটা কি। তো এই বিষয়গুলো নিয়ে আমি সবার লাস্টে আলোচনা করব। অবশ্যই সবাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং রিসিভ করার চেষ্টা করবেন। এবং সব থেকে বড় কথা, যে আমরা ফোনটা রোটেট করি, এবং ট্রেনিং করার অর্থ হচ্ছে ট্রেনিং এ জানা বা কিছু শিখা, আজকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। এজন্য কেউ চ্যাট করবেন না, মেসেঞ্জারে কেউ কল দিলে একটু অফ রাখেন নোটিফিকেশন, এবং আপনারা একটু স্লাইডের দিকে মনোযোগী হন। আপনার চোখ থাকবে স্লাইডে এবং আমার কথা যেন আপনার কানে পৌঁছায়, এই বিষয়টা একটু মেনটেন করবেন। একটু নিরিবিলি স্থানে গিয়ে আজকের ট্রেনিংটা উপভোগ করবেন। যাক, তাহলে সর্বপ্রথম আমি এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং সিস্টেমে চলে যাই। এক এক করে আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। যাক, ফরএভার মার্কেটিং সিস্টেম, যেমন দেখেন, পৃথিবীতে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যেমন মুভি ইন্ডাস্ট্রি, এরকম পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রি আছে। প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু প্ল্যান বা সিস্টেম কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এটা আমরা জানি। বা ডিরেক্ট সেলিং সিস্টেম আছে, তারপরে আমরা জানি ই কমার্স সিস্টেম। হ্যাঁ, এরকম অনেক সিস্টেমের কিন্তু প্ল্যানটা কিন্তু ভিন্ন ভিন্ন। তো ফরএভার লিভিং প্রোডাক্টস বা ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম, এবং এই সিস্টেমটা আসলে কি, এবং এই সিস্টেমে আসলে কিভাবে কাজ করা যায় বা লাভবান কিভাবে হওয়া যায়। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আছে, এটা আমরা জানি। তার পার্থক্যটা দেখব। প্রথমত জানবো হচ্ছে আমরা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, তারপরে জানবো আমরা ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। আসলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের পার্থক্য বুঝবো, দেন ডিরেক্ট সেলিং মার্কেটিং এর পার্থক্য আমরা বুঝবো। সবার আগে যদি আমি দেখি যে ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আপনি এখানে দেখেন এখানকার মার্কেটিং সিস্টেমটা কেমন, যেটা আমরা প্রচলিত, আমরা বাপ চাচা আমল থেকে যারা ব্যবসা করে আসছে এই সিস্টেমে। তো এই সিস্টেমের মার্কেটটা আসলে কেমন বা এই সিস্টেমটা কেমন, যেমন দেখেন একটা প্রোডাক্টস সবার আগে এই সিস্টেমে কোথায় তৈরি হয়, আমরা জানি সবাই ফ্যাক্টরিতে তৈরি হয় এই পণ্যগুলা। এই ট্রেডিশনাল মার্কেটিং এ একটা প্রোডাক্টস ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে কোথায় যাচ্ছে, ডিলারের কাছে, ডিলার থেকে কোথায় যাচ্ছে, হোলসেলার, হ্যাঁ। এবং হোলসেলার থেকে তারপরে কোথায় যায়, তারপরে কিন্তু রিটেলার, দেন তারপরে কাস্টমারের কাছে কিন্তু যায়। এইভাবে কিন্তু আমাদের প্রোডাক্টস পৌঁছায়, এটা আমরা সকলে জানি। এবং দেখেন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে, এটা আমরা জানলাম সিস্টেম, এই সিস্টেমে আসলে পণ্যগুলো সেল হচ্ছে। এবং যেহেতু বিজনেস, তো এখানে আমরা একটু যদি থিঙ্কিং করি যে আসলে কিভাবে পণ্যগুলো সেল হয় এবং কোন ব্যক্তিগুলা এবং কোন পয়েন্টে কত বেশি প্রফিট করা যায়, এই বিষয়গুলো আমরা দেখবো। দেখেন, সর্বপ্রথম কি, একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে যাচ্ছে কোথায়, ডিলার, হোলসেলার, রিটেলার, তারপরে কি কাস্টমার। একটা প্রোডাক্ট যদি ফ্যাক্টরি থেকে উৎপাদন খরচ হয় 100 টাকা, তাহলে ফ্যাক্টরি ওয়ালা কি করবে, ফ্যাক্টরি মনে করেন যে বসুন্ধরা গ্রুপের মালিক বা লাক্স কোম্পানির যে মালিক আছে, উনি একটা প্রোডাক্ট লাক্স কি করলো 100 টাকা দিয়ে তৈরি করলো, এবং উনি 100 টাকা লাভ করবে না, অবশ্যই লাভ করে কি কোথায় দিচ্ছে, ডিলারের কাছে দিচ্ছে। এবং এই ডিলার যে ব্যক্তি আছে, যিনি অনেক টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে এখানে ডিলারত্ব নিচ্ছেন, উনি কি করছে, উনি আবার 200 টাকা দিয়ে কিনে ওনার কাছে যখন হোলসেলার নিচ্ছে তখন কি ওনাকে 300 টাকায় দিয়ে দিচ্ছে, উনি আবার 100 টাকা লাভ করছে, এটা আমরা জানি। এবং আরো জানি কি, আমরা হোলসেলার কি, উনি 300 টাকায় কিনে 100 টাকা লাভ করে রিটেলারকে দিচ্ছে কত টাকায়, 400 টাকায়। এবার যে রিটেলার আছে আমাদের মুদিখানার দোকানে যারা আছেন, যারা মুদিখানা বিজনেস করতেছেন,
তারা কি করছে, এই লাক্স সাবানটা 400 টাকা দিয়ে কিনে, মানে এটা আনুমানিক আমরা প্রাইস বলছি যেটা আপনার বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। 400 টাকার প্রোডাক্টটা কিনছে হোলসেলার থেকে, সেখানে উনি 100 টাকা লাভ করে কাস্টমারকে দিচ্ছে কত টাকায়, 500 টাকায়। এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর লাভবান, যেটা আমরা জানি যে প্রত্যেকে কিন্তু এখানে লাভ হচ্ছে, লাভ পাচ্ছে। প্রতিটা জায়গায় কিন্তু পণ্যর একটা চক্র কিন্তু আমরা পাচ্ছি, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কিন্তু এই সিস্টেমে যদি বলা যায় যে এই সিস্টেমে, এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যদি একটা ডিলারশিপ পয়েন্টও আসতে চান, তাহলে কি বলা আছে এখানে দেখেন, আপনি যদি একটু পিছনে তাকান, একটা প্রোডাক্টসের উৎপাদন খরচ 100 টাকা, কাস্টমার পাচ্ছে কত টাকায়, 500 টাকায়। যেমন দেখেন লাক্স সাবানের একটা লাক্স সাবানকে বলা হচ্ছে কি ফুল, গোলাপ ফুলের সৌরভ দিয়ে তৈরি, কিন্তু বলা হচ্ছে কি লাক্স সাবানের উৎপাদন খরচ কত টাকা, 15 টাকা, মাত্র 15 টাকা। এবং ওইটা কি করছে যে ডিলার, হোলসেলার, রিটেলার হাত বদল হতে 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 একটা লাক্স সাবান 60 টাকা, 70 টাকা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে বুঝতে পারছেন? এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এবং দেখেন, সব থেকে বড় কথা, তার মানে কি এখানে কি পণ্যের কোনো মান উন্নতি হয়েছে? পার্থক্য বুঝেন, কিন্তু আমি কিন্তু পার্থক্য তুলে ধরছি। পণ্যের কিন্তু কোনো মান উন্নতি হয়নি, যে লাক্স সাবান যে আছে, ওই লাক্স সাবানই কিন্তু আছে। শুধু কি হলো, এই যে হাত বদলের কারণে না দামটা কিন্তু বেড়ে গেছে। মাত্র হাত বদলের কারণে কি হলো, দামটা বেড়ে গেল। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে সব থেকে বড় কথা, আপনি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যদি বিজনেস করতে চান, আপনার মূল ডিলারশিপ, যদি আপনি ডিলার বলতে গেলে হোলসেলার, এবং কি আপনি যদি শুধু রিটেলার হতে চান, যদি একটা দোকানও দিতে চান, তারপরে কি লাগবে আপনার, থেকে 5 থেকে 10 লক্ষ টাকা লাগবে। এখন তো 5 লাখ টাকা কোনো ব্যবসা হয়ই না ধরতে গেলে। এখন তো মিনিমাম 10 লাখ টাকা নিয়ে মাঠে নামা লাগবে যদি কোনোভাবে একটা দোকানও দেন ভাই, রিটেলারও হতে চান। হোলসেলার হতে গেলে আরো কিন্তু এখানে টাকা গুনতে হবে আপনাকে। ডিলার হতে গেলে বাবা এখানে তো আরো টাকা, এবং ফ্যাক্টরি, এ তো কোটি কোটি টাকা। এটা কি অনেকের সাধ্যের বাইরে, ঠিক আছে। বা এটাও কিন্তু অনেকের সাধ্যের বাইরে যে একটা রিটেলার হবো, কোনো রকম একটা ক্ষুদে ব্যবসায়িক হবো, এটাও কিন্তু হয় না। তার মানে কি ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসা করলে কি এখানে পণ্যের মান উন্নতি কিন্তু নাই। এক্ষেত্রে এই সিস্টেমে ব্যবসা করতে গেলে কি আপনার মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে এখান থেকে। এই উপরে এগুলো আমি বাদই দিলাম, ঠিক আছে। তারপরেই না ব্যবসা। এবং দেখেন, সব থেকে বড় কথা, তাহলে আমি ওটা জানলাম ট্রেডিশনাল মার্কেটিং এর সিস্টেম। এবং দেখি আমরা ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম, বা আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস কোন সিস্টেমে আছে, এই ডিরেক্ট সেলিং সিস্টেমের বিষয়টা কি, বা ফরএভারের বিষয়টা কি, বা ফরএভারের মার্কেটিং সিস্টেমটা কেমন। দেখেন, একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়, উৎপাদন হয়ে কোথায় যাচ্ছে, সরাসরি যায় কোথায়, এই ডিরেক্ট সেলিং মার্কেটিং এর ডিরেক্ট সেলিং সিস্টেমে। এখানে বলা হচ্ছে কি একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে সরাসরি কোথায় যায়, কাস্টমারের কাছে যাচ্ছে, ঠিক আছে। কারণ এখানে কোনো অর্ধভঙ্গি মধ্যভঙ্গি নাই, ঠিক আছে। কেন? যেমন দেখেন, এখানে হোলসেলার থাকার কথা, রিটেলার থাকার কথা, বা ডিলার থাকার কথা, এখানে কিন্তু নাই। এই একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে সরাসরি কোথায় যাচ্ছে, কাস্টমারের কাছে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে ডিলারের মাধ্যমে, হোলসেলারের মাধ্যমে কাস্টমারে যাচ্ছে, তাহলে এই ডিরেক্ট সেলিং মার্কেটিংটা আসলে কাদের মাধ্যমে যাচ্ছে, এই পণ্যগুলো আসলে কাদের মাধ্যমে যায়? দেখেন, একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে সরাসরি কোথায় যাচ্ছে, কাস্টমারের কাছে। কিন্তু কাদের মাধ্যমে যাচ্ছে? অবশ্যই তো কোনো না কোনো ব্যক্তি আছে। কাদের মাধ্যমে যাচ্ছে? আপনি এবং আপনার টিমের মাধ্যমে যাচ্ছে। আপনার মাধ্যমে কি হচ্ছে, এই প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে। কারণ এই প্রোডাক্ট গুলো এই জন্য বাইরে পাওয়া যায় না। অনেকে প্রশ্ন করেন না যে ভাই, এই পণ্য বাইরে কেন পাওয়া যায় না? ভাই দেখেন, এখানে কোনো ডিলার আছে, হোলসেলার আছে, বা রিটেলার আছে, কোনো মধ্যভঙ্গি বা কোনো কেউ আছে না। দ্যাটস ওয়াই এই কোম্পানির পণ্য বাইরে কোথাও পাওয়া যায় না, শুধু ফরএভার লিভিং প্রোডাক্টস এর অফিসে শুধু এই পণ্যগুলো পাওয়া যায়, কারণ এটা মার্কেটিং সিস্টেমটাই এমন, ঠিক আছে। এই যে এখানে 3 জন ব্যক্তি যত টাকা ইনকাম করবে, সেটাকে আপনি একাই এই ধরনের ইনকাম কিন্তু এখানে করতে পারবেন। কারণ এই 3 ব্যক্তির কমিশন কিন্তু এই টোটালি আপনি এবং আপনার টিম অ্যাডজাস্টমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছে রেডিমেড। সো বুঝতে পারছেন, তার মানে কি এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হচ্ছে, বা এই সিস্টেমে যাচ্ছে কোথায়, 500 টাকায় কাস্টমারের কাছে যাচ্ছে। এবং দেখেন, সব থেকে বড় কথা কি, এখানে আপনার যে ডিলার বা হোলসেলার, যে মধ্যে যে 500 টাকা, এই 500 টাকা কি পাচ্ছেন, এই 400 টাকার, 500 টাকার মধ্যে 400 টাকা কি পাচ্ছেন, ফ্যাক্টরিতে 100 টাকা নিল, বাকি 400 টাকা কে পাচ্ছেন, আপনি এবং আপনার টিম পাচ্ছেন। এবং দেখেন, এখানে যেহেতু রিটেলার, ফরএভারে রিটেলার বলতে কিছু নাই, হোলসেলার বলতে কিছু নাই, ডিলার বলতে কিছু নাই, এই তিনটাই আপনি। দ্যাটস ওয়াই এখানে ফরএভার লিভিং প্রোডাক্টসে কোনো ইনভেস্টমেন্ট নাই। আপনি এখানে নো ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারবেন। এবং আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর পণ্যের যে মান উন্নতি, যেমন দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে প্রতিটা পণ্য আছে, যেমন এই প্রতিটা পণ্য বিষয়ে আমি ধারণা দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারেন এটা কেমন উন্নত মানের প্রোডাক্টস ফরএভার কোম্পানি দিচ্ছে বা এই সিস্টেমে দিচ্ছে। তো এই সিস্টেমটা কি, এই সিস্টেমে কি করতে পারবেন, আপনার মধ্যভঙ্গির ইনকাম, যেটাকে আপনি একাই কিন্তু করতে পারবেন। এই জন্য মূলত আরেকটা ওয়ে বলে দিই, যে ফরএভার লিভিং প্রোডাক্টস বা এই সিস্টেমে কাজ করে সব থেকে বেশি প্রফিট করা যায়। দেখেন, অনেকে বলতে পারেন যে ভাই, ফরএভারে ম্যানেজাররা এত টাকা ইনকাম করে।
লাখ লাখ টাকা বিষয় কি ভাই? এইটাও একটা সিস্টেম, কারণ এই মার্কেটিং সিস্টেমটা এমন, ঠিক আছে? এবং দেখেন, এটা কি ডিরেক্ট এবং কি নাই, যেটা বললাম ফ্যাক্টরি থেকে সরাসরি কোথায় যাচ্ছে, কাস্টমারের কাছে, এবং তিনটা ব্যক্তির প্রফিট কিন্তু আপনি এবং আপনার টিম পাচ্ছেন। তাহলে আমরা জানলাম মার্কেটিং সিস্টেমটা, আমরা জানলাম বা আমরা পার্থক্য বুঝলাম। তাহলে তার মানে কি, ট্রেডিশনাল মার্কেটিং এ বিজনেস করতে হলে মিনিমাম টাকা লাগবে, ইনভেস্টমেন্ট, এবং ওই পণ্য কোনো মান উন্নতি নাই। এবং কি দেখেন, এখানে কিন্তু অর্ধভঙ্গি মধ্যভঙ্গি আছে ওই ট্রেডিশনাল মার্কেটিং এ, কিন্তু ডিরেক্ট সেলিং এ কত সুবিধা, ঠিক আছে? এবং আমরা জানি আরেকটা বিষয়, ডিরেক্ট সেলিং বা মার্কেটিং সিস্টেম, এই সিস্টেমটা আসলে কিভাবে হয় বা এই সিস্টেমের প্রচলিত কিভাবে আসে। জাস্ট এখানে অনেক কথা আছে, আমি জাস্ট আমার মতো করে বলি বোঝার ক্ষেত্রে, এটা আপনি বুঝতে পারবেন। দেখেন, এই ডিরেক্ট সেলিং মার্কেটিং এর যেটা জন্ম হয়, এটা কোনো 5 বা 10 বছরের কোনো পুরাতন ইন্ডাস্ট্রি না, ঠিক আছে? আপনি বলতে পারেন যে এই সিস্টেমটা হয়তো আমার জন্মের এই কয়েকদিন আগে আসলো বা আমার জন্মের পরে দেখলাম। বিষয়টা কিন্তু এরকম, এখানে কেউ ব্যক্তি নাই যার বয়স কি 60 বছর, আছে না এরকম কেউ? 60 বছর, 80 বছর, এইটা কিন্তু 5 বা 10 বছরের পুরাতন ইন্ডাস্ট্রি না। এটা কি প্রায় 100 বছরের কিন্তু পুরাতন ইন্ডাস্ট্রি বলা আছে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটাকে, বা ইন্ডাস্ট্রিকে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে। এবং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা জন্ম হয়, বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এটা জন্ম হয় কত সালে? 1930 সালে। তারপরে কি করে, 1930 সালে এটা যখন জন্ম হয়, এবং এটার আবিষ্কারকটা আছে ডক্টর কার্ল রেনবোগ। উনি 1930 সালে তিনি কি করে, ক্যালিফোর্নিয়া যে ভিটামিন কর্পোরেশন প্রতিষ্ঠান ডেভেলপ করে, একটা ভিটামিন সাপ্লিমেন্ট তৈরি করে, এবং উনি ইউজ এবং শেয়ারের মাধ্যমে পণ্যটা বিক্রয় শুরু করে। এবং 1939 সালে কোম্পানি এই যে ডক্টর কার্ল রেনবোগ, যিনি হচ্ছে ক্যালিফোর্নিয়া যে ভিটামিন কর্পোরেশন প্রতিষ্ঠা ডেভেলপ করে বা এই ভিটামিন সাপ্লিমেন্ট তো বিক্রয় শুরু করে এই প্রতিষ্ঠার সাথে, উনি সেই ব্যক্তি আবার কি করে, 1939 সালে এই কোম্পানিটার নাম পরিবর্তন করে দেয়, দিয়ে কি দেয়, নিউট্রালাইট কোম্পানি, ঠিক আছে? এবং 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেমন এটা যখন অনেকে যখন দেখে যে এটা ইউজ এবং শেয়ারের মধ্যে, যেমন আমরা সারা জীবন লাইফ বয় 1,00,000 ইউজ করে কিন্তু কখনো ইনকাম করতে পারি না, পারি না কিন্তু, এটা কিন্তু সম্ভব না। কিন্তু এই সিস্টেমে কি পণ্য ইউজও করা যায় বা ইনকামও করা যায়। আমি প্রতিনিয়ত ব্র্যান্ড শেয়ার করছি, যেমন এই ফোনের ব্র্যান্ড ভালো, ইমা ভালো, চুল কাটাই বগুড়াতে ভালো, রাজশাহী নাম ভালো। এই শেয়ারে কিন্তু আমরা কোনো প্রফিট পাই না, এমনি এমনি শেয়ার করি, কারণ আমাদের হ্যাপিনেস কাজ করে। কারণ একজন বিজ্ঞান বলে যে একজন মানুষ গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত প্রায় 30 থেকে 40টারও বেশি প্রোডাক্টস বা কোম্পানি বা যে কোনো ওয়ে কি তারা প্রমোট করে থাকে। যেমন দেখেন, আপনি প্রতিনিয়ত বলছেন, আপনার ফ্রেন্ড আপনাকে বলছে যে এই পণ্যটা ভালো, তুমি চাইলে ব্রণের জন্য ইউজ করতে পারো, বা এই সাবানটা অনেক ভালো, এই দোকানে পাওয়া যায়। দ্যাটস ওয়াই দেখেন, আপনার এই অমুক ডক্টরের কাছে গিয়ে কিন্তু আমার এই জয়েন্ট পেইনটা ভালো হয়ে গেছে, আমরা কিন্তু কোনো বেনিফিট পাই না। বাট এই সিস্টেমে কি, উনি এমন একটা সিস্টেম ডেভেলপ করে যেখানে কি পণ্য ইউজও করা যায়, আবার ইনকামও করা যায়। যখন এখানে অনেক লাভবান হয়, মানুষ অনেক লাভবান হয়ে যায়, এখানে ব্যবসা করে, এখানে নো ইনভেস্টমেন্টে ব্যবসা করা যায়, আবার পণ্য ইউজও করা যায়, শেয়ার করে আবার ইনকামও করা যায়, তখন কি হয়, এটা নিয়ে একটা মতামত, আলোচনা সমালোচনা তৈরি হয়। তারপরে এটার ভিত্তিতে 1958 সালে কি হয়, একটা আমেরিকান যে মার্কিন যে যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্রে কি হয়, যুক্তরাষ্ট্রে একটা সংসদে কি হয়, এটা নিয়ে ভোট হয় যে এই সিস্টেমটা আসলে থাকবে কি থাকবে না। তখন কি করে এই সিস্টেমে 1958 সালে প্রায় মাত্র 10 ভোটের ব্যবধানে কি হয়, আইনগত স্বীকৃতি পেয়ে যায়। বুঝতে পারছেন আমি কি বললাম? মানে এটা যে উড়ে আসা জুড়ে বাসা কোনো ইন্ডাস্ট্রি না, প্রায় 100 বছরের একটা ইন্ডাস্ট্রি। এটা আপনার অনেকের বাবারও জন্মের আগের ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং এই ইন্ডাস্ট্রিটা সে 1958 সালে, সে অনেক আগে বা আপনার জন্মের আগে কি হয়েছে, আইনগত স্বীকৃতি পেয়েছে কত ভোটের মাধ্যমে, সংসদে 10 ভোটের মাধ্যমে সারা পৃথিবীতে আইনগত স্বীকৃতি পেয়ে গেছে এই সিস্টেমটা। তার মানে কি, আপনি জেনে হোক বুঝে হোক, না জেনে হোক না বুঝে হোক, একটা রাইট ট্র্যাকে কিন্তু চলে আসছেন। এবার আমরা জানবো, এবং এটা কি 1998 সালের পর থেকে কি এটা এশিয়া মহাদেশ এবং টোটাল পৃথিবীতে কিন্তু প্রপারলি ছড়িয়ে যায়, ঠিক আছে? তার মানে প্রায় 100 বছরের ইন্ডাস্ট্রি এবং কি আইনগত স্বীকৃতিপ্রাপ্ত একটা ব্যবসা হচ্ছে কি ডিরেক্ট সেলিং মার্কেটিং। এই সিস্টেমে যদি আপনি ব্যবসা করতে চান বা এই ইন্ডাস্ট্রির সাথে ব্যবসা করবেন, এটাকে একটা আইনগত স্বীকৃতিপ্রাপ্ত একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আমরা দেখি ফরএভার লিভিং প্রোডাক্টস এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে, যেখানে এখানে বলা হচ্ছে প্রায় এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে প্রায় এখানে মানুষ কি করে, প্রায় 83.7% মানুষ যারা কি করছে, অলরেডি ওয়ার্ক টাইম, যেমন এখানে ওয়ার্ক টাইমটা এভাবে নিছে, কেউ পার্ট টাইম, কেউ ফুল টাইম, কেউ হবি টাইম, ঠিক আছে? এভাবে কি টোটালি দেখা যাচ্ছে 13% ডিস্ট্রিবিউটার, মানে কি এখানে আপনি ফুল টাইম পার্ট টাইম সব হইতে কিন্তু এখানে কাজ করতে পারবেন। এবং এই প্ল্যানিং এর হাত ধরে প্রায়
যদি বলা হয় যে পৃথিবীতে যত মিলিয়নিয়ার আছে তার মধ্যে কি 20% মিলিয়নিয়ার কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়েছে। চিন্তা করতে পারছেন? অন্যান্য ইন্ডাস্ট্রিতে ভাই কিরকম হয় যে আপনার কি একটা ইন্ডাস্ট্রি থেকে 5% বা 10% মিলিয়নিয়ার বের হওয়া সম্ভব, তাই না? কিন্তু এত কিন্তু বের হওয়া সম্ভব না, কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে সম্ভব। ঠিক আছে, যেখানে সাকসেসের রেশিওটা সব থেকে বেশি। এবং বলা হচ্ছে যে এখানে সব থেকে বেশি যে গ্লোবালি, যেমন এখানে টপ যে ডিরেক্ট সেলিং মার্কেটিং যে গ্লোবালি আছে, যেমন ইউএসএ, চীন, ঠিক আছে, বা কোরিয়া, তারপরে ইউএসএ যে সব থেকে হাইস্ট যে রেকর্ড গুলা করছে, এনারা কিন্তু সব থেকে বেশি রেকর্ড করছে। তার মানে কি এটা আপনার যে জানা তেনা কোনো লোক করে না কিন্তু, এবং গ্রাজুয়েট গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে মেয়ে কিন্তু কি এই ধরনের সিস্টেমে কিন্তু কাজ করছে এবং বিজনেস করছে। যেখানে বলা হচ্ছে প্রায় 74% কি মহিলারা কাজ, মহিলা মানে এই বিজনেসে বা এখানে কি করছে, কাজ করছে, এবং সব থেকে বেশি মানে মহিলারা সাকসেস। মানে এরকম ভাবেন না যে ছেলেরা সাকসেস হবে না, ছেলেরাও সাকসেস, কিন্তু মানে মহিলাটার রেশিওটা বেশি। তার মানে 10টা মহিলা আছে, তার মধ্যে কি 7 জনাই সাকসেস, এবং ছেলেদের মাঝে এটা কি করছে প্রায় 26%। ঠিক আছে, এবং বলা হচ্ছে কি যত সেলস হয় তার মধ্যে কি প্রায় 45% কি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর যে সেলসটা হয় এটা কি এশিয়াতে মানে অর্ধেকের বেশি সেল হয়, মানে অর্ধেকের একটু কম, মানে প্রায় অর্ধেক সেলই কিন্তু এশিয়া এশিয়া মহাদেশ হয়। তাহলে পৃথিবীতে কয়টা মহাদেশ এখন আপনিই বলেন? আর সব থেকে বেশি কিন্তু এশিয়া মহাদেশ, এবং এশিয়া মহাদেশে কারা আছে? এখন আমরা আছি। তাহলে এশিয়া মহাদেশের সব থেকে সেলটা কিন্তু বেশি। এবং বলা হচ্ছে যে এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে যেমন টোটালি, যেমন এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে যত বই আছে, যেমন দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি যে বিজনেস গুলো আছে, তারপর রবার্ট কিওসাকি যে ব্যক্তিগুলো আছে, যেমন থিঙ্ক অ্যান্ড গোরিস, মানে এই যে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে যে বা ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে আপনি কিভাবে কাজ করবেন বা ব্যবসার বিষয় নিয়ে আপনি কিভাবে এডুকেটেড হবেন, এই টোটাল বিষয়ের উপরে যতগুলো বই আছে, রিচ ড্যাড পোর ড্যাড, হ্যাঁ, এই টোটাল বইয়ে কি প্রায় প্রতিনিয়ত যদি বলা হচ্ছে কি প্রায় প্রতি বছরে প্রায় 1.5%, মানে কি 1.5%, যেখানে বলা হচ্ছে যে প্রতিনিয়ত এটা সেলসটা বাড়ছে। চিন্তা করতে পারছেন? এটা কিন্তু সেলটা সব থেকে বেশি বাড়ছে এই বইয়ের। ঠিক আছে, এবং বলা হচ্ছে কি এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে টপ কান্ট্রি হিসাবে যেমন ইউএসএ, চীন, ঠিক আছে, আবার এবং টপ যেই সেলস এর দিক থেকে কিন্তু আছে, মানে সব থেকে বেশি এশিয়া, তারপরে ইউনাইটেড স্টেট, তারপরে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, ঠিক আছে, এরকম কিন্তু লিস্ট দেওয়া আছে। তার মানে কি সারা পৃথিবী ব্যাপী প্রতিটা মহাদেশে কিন্তু ইন্ডাস্ট্রি বিলং করছে সেই 1958 সালের পর থেকে, মানে এটা 1930 সাল থেকে ব্যবসাটা চালু হয়, কিন্তু এটা আইনগত স্বীকৃতি পায় কত সালে? 1958 সালে। ওকে। এবং এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে সারা পৃথিবীতে কত কোম্পানি আছে? 15,000 কোম্পানি আছে। এই 15,000 কোম্পানির মধ্যে ফরএভার লিভিং প্রোডাক্টস, যেমন WFDS একটা সংস্থা আছে, যে সংস্থাটাকে AAA+ রেটের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে রেগুলেট করে। এবং যেমন AAA+ রেট বলতে কি বোঝে আসলে, বিষয়টা কি? AAA+, যেমন A+ মানে আমরা ম্যাক্সিমাম বুঝি যে গোল্ডেন A+ বা A+, এটা ভালো বিষয়। আমরা কিন্তু ভালো বিষয় বা ভালো দিক এটা আমরা বুঝি। তো দেখা যাচ্ছে কি AAA+ রেটটা কি আসলে, যেমন যাদের রয়েছে নিজস্ব প্রুভেন ম্যানেজমেন্ট, যাদের রয়েছে নিজস্ব একটা সোশ্যাল কমিটমেন্ট, যারা সারা পৃথিবীতে লাইফ টাইম এবং লং টাইম বিজনেস করে যাচ্ছে, যেমন 20 বছর, কেউ 40 বছর, এরকম কিছু সুনামধারী কোম্পানি আছে যারা সারা পৃথিবীতে আহ, স্বীকৃতি পেয়েছে। এরকম কিছু কোম্পানি আছে, এরকম 500+ কোম্পানি আছে যারা স্বীকৃতিপ্রাপ্ত। মানে 15,000 কোম্পানির মধ্যে 500+ কোম্পানি আছে ওয়ার্ল্ডে যারা AAA+ রেটের কোম্পানি, মানে সুনামধন্য কোম্পানি, ফেমাস কোম্পানি। এই ফেমাস 500 কোম্পানির মধ্যে ফরএভার লিভিং প্রোডাক্টস এই কোম্পানি আছে। সব থেকে বেশি যে কোম্পানি ইনকাম দেয় মানুষকে তার মধ্যে টপ 4-এ আছে। এবং সব থেকে বেশি যে কোম্পানির প্রোডাক্ট সেল হয় সেখানে টপ 10-এ আছে, নাম্বার 9-এ। এবং কি আছে, অপরচুনিটির দিক থেকে নাম্বার 1-এ। এবং সব থেকে বেশি প্রোডাক্টস ডেভেলপকারীতে হেলথ অ্যান্ড বিউটি, সুস্থ থাকা এবং সুন্দর ধরে রাখার জন্য নাম্বার 1-এ আছে। তাহলে কি অল ওভার টপ 10-এর একটা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস। তার মানে কি সিস্টেমটা স্বীকৃতিপ্রাপ্ত, এবং সিস্টেমে যে AAA+ রেটের কোম্পানি এই ফরএভার লিভিং প্রোডাক্টস, তাও কি 500 কোম্পানির মধ্যে, ভালো 500 কোম্পানির মধ্যে, মানে ভালো 500 কোম্পানির মধ্যে টপ 10-এ আছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনি জেনে হোক না বুঝে হোক, না না জেনে হোক না বুঝে হোক, আপনি একটা রাইট প্ল্যাটফর্মে চলে আসছেন, রাইট কোম্পানিকে চুজ করছেন। জাস্ট এবার আমরা দেখবো এই কোম্পানি থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। তার আগে আমরা একটু প্রোডাক্টস বিষয় নিয়ে একটু আলোচনা করি বা কোম্পানি বিষয়ে একটু দেখি। যে কোম্পানি আপনারা সকলেই জানেন 1978 সালে এই কোম্পানিটা এস্টাবলিশ হয় আমেরিকার স্করডেল অ্যারিজোনাতে অবস্থিত। এবং এই কোম্পানির একটা নির্দিষ্ট সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে। যেমন এখানে বলা হচ্ছে যেটাকে বলা হয় প্রুভেন ম্যানেজমেন্ট, এবং যে ম্যানেজমেন্টে 47 বছর ধরে বিজনেস করছে, এবং এই কোম্পানি 170+ দেশে ব্যবসা করছে। তার মধ্যে কোম্পানি 110+ দেশে কোম্পানির নিজস্ব ভ্রমণ,
এবং কোম্পানির সারা পৃথিবীতে 10,000-এরও বেশি কোম্পানির নির্দিষ্ট অফিস আছে। এবং এই কোম্পানিকে বলা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, মানে কি স্বয়ংসম্পূর্ণ কোম্পানি। এই কোম্পানি উৎপাদন থেকে শুরু করে এই কোম্পানির নিজস্ব প্লান্টেশন আছে অ্যালোভেরা। অ্যালোভেরা দিয়ে আমাদের কোম্পানির প্রতিটা প্রোডাক্ট ডেভেলপ করছে অ্যালোভেরা এবং মধু দিয়ে। কোন অ্যালোভেরা? পৃথিবীকে নাম্বার 1 অ্যালোভেরা, যেটার নাম হচ্ছে অ্যালো বার্মাডেন্সিস মিলার, যেটা আমেরিকার একটা উপকূলে চাষ হয়। এবং ওই অ্যালোভেরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে প্রায় 7,500 হেক্টর ল্যান্ড আছে নিজস্ব জমিতে, এত বড় একটা জমিতে ফরএভার কোম্পানি কি করছে? অ্যালোভেরা চাষ করে। চাষ করার পর এই কোম্পানি কি করে, অ্যালোভেরা চাষ হয়ে গেল এবং এটা কি করে, অ্যালোভেরাটা যখন ফ্যাক্টরিতে আসে, প্রসেসিং করে, এবং ওই ফ্যাক্টরিতে ওই অ্যালোভেরা দিয়ে প্রতিটা প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মানে প্রোডাক্টস তৈরি হচ্ছে অ্যালোভেরা দিয়ে। এবং প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পর প্রতিটা সায়েন্টিস্ট কি করে, ফরএভার লিভিং প্রোডাক্টস এর ল্যাবে টেস্ট করে। টেস্ট করার পর তবেই সারা ওয়ার্ল্ডে কোম্পানি মার্কেট করে। এবং মার্কেট করার জন্য কোম্পানির নিজস্ব প্লেন আছে, কোম্পানির জাহাজ আছে নিজস্ব। এবং কি, এই প্রোডাক্টটা যে আপনি কোথায় রাখবেন এই টেনশনও কোম্পানি রাখে না, এই জন্য কোম্পানি কি করে সারা পৃথিবীতে 10,000+ অফিস তৈরি করে রাখছে। তার মানে কি, আপনার উৎপাদন থেকে শুরু করে আপনার এই যে অফিস পর্যন্ত, মানে কাস্টমার পর্যন্ত পৌঁছাই দিচ্ছে এই ফরএভার কোম্পানি। কোম্পানি কি করছে, 98% কাজ করেছে, বাকি থেকে কত পার্সেন্ট, 2%। এই 2% কাজ করে এখানে আপনি ইনকাম করবেন, যাকে আমি মার্কেটিং প্ল্যানে বলবো কিভাবে আপনি ইনকাম করবেন। এবং এই কোম্পানির ওয়ার্ল্ড ওয়াইড টার্ন ওভার ইন এক্সেস আছে, যেখানে বলা আছে ওয়ার্ল্ড ওয়াইড টার্ন ওভার, যেখানে বলা আছে কোম্পানি পার রেভিনিউ $4 বিলিয়ন। এটা একটা $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি কিন্তু। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস, এই কোম্পানি যে প্রতিটা প্রোডাক্টস আছে, প্রতিটা প্রোডাক্টস অ্যালোভেরা বেসড যেটা বললাম। এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস, যেমন সুস্থ থাকার জন্য এবং সৌন্দর্য ধরে রাখার জন্য যত ধরনের প্রোডাক্টস দরকার একটা মানুষের, সমস্ত প্রোডাক্টস কিন্তু আছে, যাকে এগুলো আপনি কোম্পানির প্রোফাইলে আশা করি এর আগেই ধারণা পেয়েছেন। এবং দেখেন এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রতিটা প্রোডাক্টস এখানে প্রায় 400+ পণ্য আছে, ঠিক আছে। এবং বিউটি এবং আপনার হেলথ অ্যান্ড বিউটি, মানে দুইটা মিলে কি 400+ পণ্য আছে এই ফরএভার লিভিং প্রোডাক্টস। এই প্রতিটা প্রোডাক্টস আছে ন্যাচারাল অর্গানিক, কোনো আয়ুর্বেদিক হার্বাল না, কোনো মেডিসিন না। টোটাল প্রতিটা প্রোডাক্টস কি একদম পিওর ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নাই, ঠিক আছে। এবং প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি সার্টিফিকেট আছে। এবং কনজিউমার রিপিট বিজনেস করা যায় বারবার, কারণ এই কোম্পানি পণ্য বাইরে কোথাও পাওয়া যায় না, আপনি মনে করেন যে। এবং এই কোম্পানি পণ্য প্যাটেন্টেড করা, এই পণ্য বাইরে কোথাও পাওয়া যায় না, যেমন মনে করেন কেন বাইরে পাওয়া যায় না, ওই মার্কেটিং সিস্টেমটা এমন, যেটা আমি এর আগেই বললাম আপনাকে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস যেখানে বলা হচ্ছে যে এই কোম্পানির পণ্য আপনি বারবার রিপিট বিজনেস করতে পারবেন কিভাবে। যেমন আপনি একটা টিভি ফ্রিজের দোকান দিলেন, এই টিভিটা 3 বছর পর নষ্ট হলো, আপনার ফ্রেন্ড আপনার থেকে টিভি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর 3 বছর পর নষ্ট হয়ে গেল, এখন আপনার ফ্রেন্ড যে আবার আপনার ওয়ালটন শোরুমে আসবে, এরকম কোনো গ্যারান্টি আছে? না। তার ওয়ালটন ভালো লাগে না, এখন সিঙ্গার এলইডি টিভি ইউজ করতে পারে, পারে, কিন্তু তার এটা অধিকার, বা সে যেটা করতে চায়। তাহলে যেখানে বলা হচ্ছে কি আপনি বারবার রিপিট বিজনেস কিন্তু অন্যান্য সিস্টেমে, অন্যান্য পৃথিবীতে কোনো ব্যবসায় পাবেন না, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এখানে কি করতে পারবেন আপনি, রিপিট বিজনেস করতে পারবেন। আপনার থেকে একজন ব্যক্তি পণ্য নিয়ে গেল, সে পণ্যটা আবার নিতে হলে পৃথিবীর কোথাও খুঁজে পাবে না, ফরএভার অফিস ছাড়া। এবং অফিসে আসলেও যে তাকে দেওয়া হবে না, কিন্তু আইডি নাম্বার লাগবে। আপনার আইডি নাম্বার থাকলে কি কোম্পানি জয়নিং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনাকে আইডি নাম্বারটা দিবে, ওই আইডি নাম্বার ছাড়া কোম্পানি আবার প্রোডাক্টস দিবেও না কাউকে। তাহলে বুঝতে পারছেন, আপনি বারবার রিপিট বিজনেস কিন্তু এখানে করতে পারবেন। কি চমৎকার একটা সিস্টেম তৈরি করছে। এবং দেখেন আওয়ার প্রোডাক্টস, এবং আমরা দেখি যে ফরএভার লিভিং প্রোডাক্টসের প্রতিটা প্রোডাক্ট গ্লুটেন ফ্রি, ঠিক আছে, বা প্যারাবিন ফ্রি। এবং এখানে বলা আছে প্রতিটা প্রোডাক্টস এর উপরে প্রায় 30 ডেজ কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। এই প্রতিটা প্রোডাক্টস আপনি 1 তারিখে পণ্য নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর টানা 29 তারিখ পর্যন্ত পণ্য ইউজ করবেন, ইউজ করার পর ভালো না লাগলে খালি কোটা ফেরত দিয়ে টাকা ব্যাক নেওয়ার সুযোগ কিন্তু এখানে আছে। এবং প্রায় 90% টাকা কোম্পানি এখানে ব্যাক দিচ্ছে, কারণ আপনার ইউজ করে কোম্পানি চায় না যে আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, ঠিক আছে। আপনার পণ্য ইউজ করেছেন, ইউজ করে কোনো বেনিফিট পান নাই, তাহলে কি হবে, 30 দিনের দিনে এসে খালি কটা ফেরত দিয়ে এখানে টাকা ব্যাক নেওয়ার সুযোগটা আছে। এবং দেখেন এখানে বলা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর, যেমন এখানে কি কি ধরনের পণ্য আছে আমরা একটু দেখি। যেমন ইমিউনিটি প্রোডাক্টস আছে, যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, সারা পৃথিবীতে আলোচিত হয়, যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, তার কিন্তু, মানে করোনা তো দূরে থাক, তার কিন্তু সর্দি কাশিও আসবে না, ঠিক আছে। আমি অনেক মানুষ দেখছি আমার সাথে স্বাস্থ্যবান মানুষ, কিন্তু কি হাসপাতালে, মানে সেই মানে আমার সাথে অনেক বডি স্বাস্থ্যবান মানুষ, কিন্তু কি হাসপাতালে পড়ে আছে। পার্থক্য কোথায়? এই ইমিউনিটি বা আপনার কি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির যে বিষয়টা, এবং এই সংক্রান্ত প্রোডাক্টস ফরএভার লিভিং প্রোডাক্টস এর আছে, ঠিক আছে। এবং হার্ট হেলথ রিলেটিভ প্রোডাক্টস আছে, যেমন এখানে ফরএভার RG+, আপনি যদি গুগলকে প্রশ্ন করেন, এবং আমাদের প্রতিটা প্রোডাক্টস কিন্তু উইনারি প্রোডাক্ট, বিজয়ী পণ্য। এখানে আপনি যদি গুগলকে প্রশ্ন করেন যে নোবেল প্রাইজ প্রোডাক্টস, দেন ফরএভার লিভিং প্রোডাক্টস এই RG+ চলে আসবে, ঠিক আছে।
এটা এলার্জেনিক ফর্মুলার জন্য, আর জি প্লাসটা এটাকে নোবেল প্রাইজ পেয়েছে ডক্টর ফ্রেডরিক মুরার এই ফর্মুলার জন্য, এলার্জেনিক ফর্মুলার জন্য। দেখ, এটা আপনার প্রোডাক্ট ট্রেনিং থেকে দেখে নেবেন। এবং এখানে ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমাদের পণ্য আছে, যেমন আপনি কেউ ওজন গেইন করতে চান, ঠিক আছে, ওয়েট গেইন বা ওয়েট লস, টোটাল প্রোডাক্টস কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসে আছে। এবং যেখানে বলছে বি সাইড প্রোডাক্টস আছে আমাদের, স্পেনকে বলা হয় ফুলের সর্বরাজ্য। স্পেনেই যেরকম একটা মাউন্টেন জায়গা আছে, পাহাড়ি জায়গা, যেখানে পাহাড়ি এলাকাতে ফুলের সরবরাহ, যেখানে বলে স্পেন, এই পাহাড়ি এলাকাতে ফরিবার লিভিং প্লাস মধু চাষ করে। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন ওয়ার্ল্ড বেস্ট বি হানি, তাহলে দেখবেন যে ফরিবার লিভিং প্লাসের কিন্তু মধু চলে আসবে। ঠিক আছে, আপনি চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তার মানে কি, ওয়ার্ল্ডের বেস্ট মধু এবং কি ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরাতে কোম্পানি কি করছে, পণ্য তৈরি করছে। এবং এখানে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস আছে, অ্যান্টি এজিং সমৃদ্ধ, যেমন সনি স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, যেখানে বলা হচ্ছে যে আহ, মেয়েদের বা ছেলেদের সৌন্দর্যের জন্য, ঠিক আছে, এবং মেয়েদের স্পেশাল যে প্রোডাক্টস গুলো আছে, যেমন এই প্রোডাক্ট গুলোতে কোনো মেয়ে আজ একটা প্যাকেজ আকারে এটা যদি একটানা ইউজ করতে পারেন 3 থেকে 4 মাস, তাহলে এটা নিজেই নিজের চেহারা আয়না দিয়ে দেখবে এবং কি মাশাল্লাহ বলতে বাধ্য হবে। আর এই ফর্সা না, আমাদের প্রোডাক্ট ফর্সা করে না, জাস্ট আমার আপনার জন্মের পর থেকে যেই ত্বকটা ছিল নরম, কোমল, সফট, সেই বিষয়টা কিন্তু নিয়ে আসতে পারে। এবং কি কোনো, আপনি কালো হতে পারেন কিন্তু আপনার মুখে কোনো ব্রণ থাকবে না, কোনো দাগ থাকবে না। ঠিক আছে, এটা ন্যাচারালি ব্রাইটনেস নিয়ে আসতে পারে ফরিবার লিভিং প্লাসের প্রতিটা পণ্য। তার মানে কি, সুস্থ থাকার জন্য ভাই, সৌন্দর্য ধরে রাখার জন্য স্পেশালি ফরিবার লিভিং প্লাসের সমস্ত প্রোডাক্টস এই ফরিবার কোম্পানির আছে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে অয়েল আছে। এটা বললাম এক কথা, হাউস আপনার হাউস হোল্ড শিফট যে প্রোডাক্টস গুলো আছে, এছাড়া সকল ধরনের প্রোডাক্টস কিন্তু আছে। যেটা বললাম আমাদের চুল পড়া প্রতিরোধ করার জন্য, মানে এক কথায় একটা মানুষের পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত সুস্থ থাকার জন্য এবং সৌন্দর্য ধরে রাখার জন্য যত ধরনের প্রোডাক্ট দরকার সমস্ত প্রোডাক্টস। তাহলে আমরা জানলাম প্রোডাক্ট সম্পর্কে, এবার আমরা জানবো কি মার্কেটিং প্ল্যান। ওকে, তাহলে আমরা তার আগে একটু জানি ফরএভার লিভিং প্রোডাক্টস কি করছে ভাই, 98% কাজ করে দিচ্ছে। কোম্পানি যদি 98% কাজ করে দেয়, বাকি থাকে কত পার্সেন্ট, 2% কাজ। এই 2% কাজ কি, আমরা আপনার 1% পণ্যটা ইউজ করবো এবং 1% পণ্যটা শেয়ার করবো। কোম্পানির স্লোগান কি, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আপনি কি করেন, আগে পণ্যটা ইউজ করে দেখেন, ইউজ করার পর যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কি করবেন, আপনি শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যমে ফলিপার লিভিং প্রসেসে যে পণ্যটা সেল হবে সেখান থেকে একটা কমিশন কোম্পানি আপনাকে দিয়ে দিবে। যেটা আমি বললাম, সারা জীবন আপনি লাইফ বয় 100 ইউজ করে কখনো কিন্তু ইনকামে আসতে পারেন নাই। বাট ফরএভার লিভিং প্রসেসের এই কাজ কি, এই কাজ হচ্ছে যে পণ্যগুলো আপনি দেখলেন এতক্ষণ, যে পণ্যগুলো আমি দেখাইলাম, এই পণ্য আছে, এই পণ্যটা কি করবেন, আগে আপনি ইউজ করে দেখবেন। কারণ কোম্পানি সব কাজ করে, অফিস ম্যানেজমেন্ট, প্রোডাক্ট তৈরি করা, আপনার কোনো টেনশন রাখে নাই। কোম্পানি 98% কাজ ম্যানেজমেন্ট করে দেয়, বাকি থেকে কত পার্সেন্ট, 2%। এই 2% কাজ কি আমার আপনার, 1% পণ্যটা কি করবেন, আগে ইউজ করবেন এই ফরএভার কোম্পানি পণ্যটা। ইউজ করার পর যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কি করবেন, শেয়ার করবেন। যে শেয়ারটা আমরা প্রতিনিয়ত করি, যেমন এই ফোনের ব্র্যান্ড ভালো, এই মা ভালো চুল কাটায়, বগুড়া দই ভালো, রাজশাহী আম ভালো, প্রতিনিয়ত শেয়ার করছি। এই শেয়ারে কি আমার আপনার কোনো লাভ হয়, কোনো কোম্পানিকে 1 থেকে 2 টাকা কমিশন দেয়, দেয় না কিন্তু। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসের কোম্পানির পণ্য কি হবে, আপনি ইউজ করবেন, ইউজ করার পর ভালো লাগাটা শেয়ার করলেন। ঠিক আছে, আর তোমার ব্রণের সমস্যা, তুমি চাইলে ফরএভারের পণ্য ইউজ করে দেখতে পারো। যেন আমরা কিন্তু সচরাচর বলি যে অমুক ডক্টরের কাছে গিয়ে আমার ব্রণ ভালো হয়ে গেছে রে, তুই চাইলে যাইতে পারিস। যেমন ফ্রেন্ড সার্কেলে, আমরা ফ্রেন্ড সার্কেলে বলি, এই সেটা কিন্তু আমাদের লাভ হয় না। বাট আপনি একটা রেস্টুরেন্টে কফি খেতে গেছেন, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই কফিটা খাওয়ার পরে আপনি ফেসবুকে স্টোরি দিলেন, কফিটা অনেক ভালো, আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করলো রেস্টুরেন্টে কোথায়, আপনি বললেন মিরপুরে। আর মিরপুরে গিয়ে গেলো, মিরপুরে কোনো একটা কাজে গেছে, আপনার কথা মনে পড়লো, রেস্টুরেন্টে গিয়ে 10-12টা ফ্রেন্ড মিলে আড্ডা দিল এবং কফি খেয়ে আসলো, যে ওখানকার কফিটা নাকি ভালো, দেখি খেয়ে আসি, তাই না? এরকম কিন্তু আমরা আসি। এবং কি এরকম আপনার শেয়ারের মাধ্যমে 10 থেকে 12টা কফি সেল হয়ে গেছে, এখন লাভ করলো কে, কফি আলা। যে কফির যে মালিক, দোকানের যে মালিক, সে কিন্তু লাভ করছে। আপনি যে শেয়ার করে দিলেন, আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু সেলটা হলো, কিন্তু আপনার কিন্তু কমিশন দিল না। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানি কি বলছে, আপনি ফরএভার কোম্পানি পণ্য ইউজ করা বা ভালো লাগাটা শেয়ারের মাধ্যমে যদি ফরএভারের ন্যূনতম ক্ষুদ্র প্রোডাক্টস যদি সেল হয়, একটা প্রোডাক্ট যদি সেল হয়, তারপরেও কি ওখান থেকে একটা কমিশন ফরএভার কোম্পানিকে আপনাকে দিয়ে দিবে। তার মানে কি, এই যে শেয়ারটা যেটা আমরা প্রতিনিয়ত করি, যেমন এই ফোনের ব্র্যান্ড ভালো বা বগুড়ার দই ভালো, রাজশাহী আম ভালো, এইটা জাস্ট কি ফরএভার হয়ে করবো এখন থেকে। ঠিক আছে, আপনি যদি আপনি চিন্তা করেন ছোটবেলা থেকে যত প্রোডাক্ট শেয়ার করছেন, যদি এখানে কমিশন পাইতেন, কত টাকা ইনকাম করতে পারতেন, তাই না? যদি 2 টাকা 3 টাকা করে যদি কমিশন পেতেন, তাহলে তো ভাই এই 20 বছরের জিন্দেগিতে অনেক টাকা চলে আসতো, তাই না? তাহলে সেই জায়গা থেকে কিন্তু ফরএভার লিমিটেড এই সুযোগ কিন্তু দিচ্ছে। তাহলে আমাদের কাজ কি, পণ্য ইউজ করা, ইউজ করে ভালো লাগাটা শেয়ার করা। শেয়ারটা কোথায় করবেন, প্রশ্ন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, একজন ব্যক্তিকে দেখান তো যার সুস্থতার প্রয়োজন নাই, দেখেন, নাই কিন্তু সবার প্রয়োজন কিন্তু আছে,
এমন কোনো ব্যক্তি নাই যে সুস্থ থাকতে চায় না। তাহলে কি এখানে সবার কাছে পণ্যগুলো শেয়ার করতে পারবেন, কারণ গোটা 170 প্লাস দেশে আপনার মার্কেট, ঠিক আছে। এবং কিভাবে শেয়ার করবেন, মনে করেন যে আপনার আঙ্কেল দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছে, আপনার আঙ্কেলকে বললেন, আঙ্কেল আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন, আপনি চাইলে কি ফরএভার লিভিং প্লাস এই পণ্যটা ইউজ করে দেখতে পারেন। সে ফরএভার পণ্য ইউজ করলো, ইউজ করার পর সে বেনিফিটেড, তার গ্যাস্ট্রিকটা কন্ট্রোলে চলে আসছে। আর আপনার আঙ্কেল কি মনের অজান্তে শেয়ার করবে না? করবে কিন্তু। কারণ আমরা কিন্তু যে বললাম, আমি এই কথাটা বারবার বলি, আমরা কিন্তু সচরাচর সবাই বলি যে ওই অমুক ডক্টরের কাছে গিয়ে আমার এটা ভালো হয়েছে, বা আমার ওইটাকে ইউজ করে ওইটা ভালো হয়ে গেছে। কারণ মেয়েরা শেয়ার করে এই ব্র্যান্ডের লিপস্টিক ভালো বা শাড়ি ভালো। এই যে প্রতিনিয়ত কিন্তু শেয়ার প্রমোট কিন্তু হচ্ছে, তার ফরএভারের হয়ে কিন্তু করে দিবে। এখানে বলা হচ্ছে যে আপনার শেয়ারের মাধ্যমে এভাবে কি যে সেলটা হবে সেখান থেকে কমিশন কোম্পানি দিচ্ছে। আপনার আঙ্কেলের গ্যাস্ট্রিক কন্ট্রোলে চলে আসছে, তাহলে আপনার আঙ্কেল কিন্তু মনের অজান্তে শেয়ার করে যাবেন, আপনার আঙ্কেলের মধ্যে এরকম 10 থেকে 15টা কাস্টমার কিন্তু চলে আসবে। এই বুঝতে 100তম কাস্টমার আসে, এই পণ্যগুলো নিতে হলে কার কাছে আসতে হবে? আপনার কাছে। তাহলে আপনার সাইকেলে কি করতে পারবেন? আপনি শেয়ার করতে পারবেন। মার্কেটটা কত দূর? আপনি মিরপুর একের লোক কখনো মিরপুর দুইয়ে এসে লাইফ বয় লাক্সাবান কিনবে না, কারণ মিরপুর একেই লাইফ বয় লাক্সাবান পাওয়া যায়, বাট ফরএভারের পণ্য বাইরে কোথাও পাওয়া যায় না। ওটা 170 প্লাস দেশে কি আপনার মার্কেট। ওকে। এবং আপনার আইডি নাম্বার দিয়ে আপনি এখানে পণ্য ইউজ এবং শেয়ারের মধ্যে ওখানে পার্চেস করে এখানে চমৎকার একটা ইনকাম তৈরি করতে পারবেন এই কাজের বিনিময়ে। আসুন দেখি আমরা কিভাবে ইনকাম করব ফরএভার মার্কেটিং সিস্টেমটা। যেমন দেখেন, এখানে নির্দিষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে, আপনার এনআইডি কার্ড, একটি ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস। এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে একটা কোম্পানির ডকুমেন্টগুলো জমা দেওয়ার সঙ্গে সঙ্গে 12 ডিজিট আইডি নাম্বার পাবেন। এবং আপনি যে কোনো একটা প্রোডাক্ট পারচেসের মাধ্যমে এখানে কাজটা কি করতে পারবেন, শুরু করতে পারবেন। প্রোডাক্ট কেন নিতে হবে? কারণ আমাদের কাজ কি পণ্য ইউজ করা। আপনি ইউজ না করলে কি শেয়ার করতে পারবেন? না। তাহলে সবাইকে কি করতে হবে? আপনাকে ইউজ করতে হবে, ইউজ করার পর যে ভালো লাগাটা এটাকে শেয়ার করবেন, এটা কি আপনার কাজ, ঠিক আছে। তাহলে এবং দেখেন, মানুষ জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে কি পায়? আপনার আপনার এনআইডি কার্ড ডকুমেন্ট গুলো জমা দেওয়ার পরে কি করবেন? জয়েনিং কমপ্লিট করতে হবে। জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কি পায়? র্যাঙ্ক পায়। আপনিও ফরএভার লিভিং প্রোডাক্টসে পিসি হিসাবে র্যাঙ্ক পেয়ে যাবেন এই কোম্পানির। কোম্পানির পিসি হিসাবে র্যাঙ্ক পেয়ে যাবেন, যে র্যাঙ্কের নাম হবে কি কোম্পানির পিসি, যেটার নাম হচ্ছে পেইফাইড কাস্টমার বা পার্সোনাল কাস্টমার। এজ এ কোম্পানির পার্সোনাল কাস্টমার হিসেবে র্যাঙ্ক পেয়ে যাবেন। এবং এই র্যাঙ্কে এসে যে কোনো পণ্য আপনি 5% ডিসকাউন্টে পার্চেস করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার কাজ কি? পণ্যটা নিলেন, 5% পার্চেস করলেন, কাজ কি আপনার? কারণ কাজ ছাড়া তো ইনকাম হয় না, তাই না? আর এটা তো আর সুদের ব্যবসা না যে আপনি আসবেন আর ইনকাম করবেন। অবশ্যই কাজ করতে হবে। কাজটা কি? পণ্য ইউজ করা এবং শেয়ার করা। আপনি র্যাঙ্ক পাইলেন, ডিসকাউন্টও পাইলেন, এবং পণ্য ইউজ করবেন এবং শেয়ার করবেন। এবং এই শেয়ারের মাধ্যমে কোম্পানি যখন দেখবে যে 2 সিসি পরিমাণ পণ্য, যেটা কি 46,530 টাকা পরিমাণ পণ্য আপনার আইডি থেকে শেয়ার হয়ে গেছে, 46,530 টাকা পরিমাণ পণ্য, তখনই কি হবেন? আপনি এই কোম্পানি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাবেন, পরবর্তী র্যাঙ্কে পৌঁছে যাবেন। তাহলে আপনি কি করলেন? পিসি থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কিভাবে হলেন? আপনি পণ্য ইউজ করলেন, ইউজ করার পর ভালো লাগে শেয়ার করছেন, আপনার শেয়ারের মাধ্যমে 1,000 টাকা পরিমাণ পণ্য সেল হয়ে গেল, 2,000, 5,000, 10,000। এবং হতে হতে কোম্পানি যখন দেখবে আপনার আইডি নাম্বার থেকে, আইডি নাম্বারটা কি হয়ে আসবে? আপনি জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে পাবেন। ওই আইডি নাম্বারের মাধ্যমে কোম্পানি যখন দেখবে যে 2 সিসি পরিমাণ পণ্য আপনার আইডি থেকে চলে গেছে, মানে 46,530 টাকা পরিমাণ পণ্য চলে গেছে, শেয়ার হয়ে গেছে, তখনই কোম্পানি কি করবে? আপনাকে পরবর্তী র্যাঙ্কে আবার পৌঁছায় দিবে, যেটার নাম হবে কি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এএস। এবং এখানে আসার পর ডিসকাউন্ট প্রফিটটা কোম্পানি আবার বাড়াই দিবে। যেখানে আপনি পিসি অবস্থা 5% পাইতেন, আপনার র্যাঙ্কও বাড়লো, কোম্পানি আবার ডিসকাউন্টও বাড়াই দিল। কি চমৎকার একটা সিস্টেম ডেভেলপ করছে ফরএভার। দেখেন, 35% ডিসকাউন্টে তখন আবার প্রোডাক্ট নিতে পারবেন। এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে একটা বিজনেসের পাওয়ার দিয়ে দিবে বা বিজনেস লাইসেন্স দিয়ে দিবে। ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কোম্পানির এফবিও হিসাবে এখানে কি করতে পারবেন? একটা বিজনেস লাইসেন্স পেয়ে যাবেন। দেখেন, আপনি এফবিও এর মিনিংটা কি আসলে? এফ ফর ফরএভার, বি ফর বিজনেস, ও ফর ওনার। ফরএভার বিজনেস ওনার, কোম্পানি মালিক। আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার পর কোম্পানি কি হয়ে যাবেন? মালিক হয়ে যাবেন। এবং কি আপনি এখানে বিজনেস লাইসেন্স পেয়ে যাবেন। এবং দেখেন, আপনি কোম্পানি মালিক। মালিক কখনো একা কাজ করে না, কিন্তু কিছু লোকে কাজের সুযোগ করে দেয়, নিয়োগ করে দেয়, তাই না? একটু কথা বুঝেন। এবং এখানে যেহেতু আপনি কোম্পানি মালিক, তার মানে কি আপনার সুযোগ সুবিধা সব থেকে বেশি। এর র্যাঙ্কে হওয়ার পর কি করতে পারবেন? আপনি এখানে রিটেল প্রফিট করতে পারবেন, পাশাপাশি কি দুই ধরনের ইনকাম করতে পারবেন, এটা কি টিম ওয়ার্ক করতে পারবেন। আসলে আমরা দেখি এখানে এই এই জায়গাতে আসলে কি আমার র্যাঙ্ক বাড়লো, আবার ইনকামের রাস্তাও কিন্তু আরো বাড়ছে। তাহলে দেখি দুই ধরনের ইনকাম আমরা করতে পারবো একসাথে। নাম্বার ওয়ান, রিটেল প্রফিট। রিটেল প্রফিটটাকে মানে খুচরা বিক্রেতা, মানে ব্যক্তিগত শেয়ারের মাধ্যমে যে সেলটা হবে, ওই সেলস এর মাধ্যমে মনে করেন যে আপনার 1 লাখ টাকা পরিমাণ পণ্য সেল হয়ে গেছে আপনার শেয়ারের মাধ্যমে। ডিসকাউন্ট কত পাচ্ছেন? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি 35% পাচ্ছেন। তাহলে এই 35% এ আপনি 1 লাখ টাকার পণ্য 65,000 টাকায় কিনতে পারবেন। 1 লাখ টাকা কাস্টমার রেটে ছেড়ে দিলে লাভ থাকবে কত? 35,000 টাকা। তার মানে কি আপনি রিটেল প্রফিট করে কিন্তু 35,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। সো অনেকে যেটা জব থেকে করতে না, সেটা কি ফরএভার লিভিং করে রিটেল প্রফিট করে কিন্তু এই ধরনের ইনকাম করা যায়। বা এটা ব্যবসা, ঠিক আছে। এবং দেখেন,
আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার পর কি করতে পারবেন, এবং পাশাপাশি টিম ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি কোম্পানির মালিক, মালিক কখনো একা কাজ করে না, কিছু লোকে কাজের সুযোগ করে দেয়, নিয়োগ করে দেয়। কেন আপনার পরিচিত থাকলে এরকম কোনো ব্যক্তি আছে যার ইনকামের দরকার নাই? না, কিন্তু সবারই ইনকামের দরকার আছে। ইলন মাস্ক এত ধনী, তারপরেও তার ইনকামের দরকার আছে। সে 18 ঘন্টা, এমনকি 12 ঘন্টা 14 ঘন্টাও কিন্তু কি করে, তার বিজনেস প্রফেশনের সময় দেয় ইনকামটা আরো বাড়ানোর জন্য। সেখানে ভাই আপনার সার্কেলে অসংখ্য ব্যক্তি আছে ইনকাম করতে চাই, বেকার আছে বাড়তি ইনকাম করতে চাই, স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চাই অ্যাজ এ জব হোল্ডার, সে জবটা করতে ভালো লাগছে না, সে টাইম ফ্রিডম কিছু করতে চায়। তাহলে কি আপনি তাদেরকে এখানে সুযোগ করে দিতে পারবেন। এবং টিম ওয়ার্কটা আসলে কি, বা টিম ওয়ার্ক কাকে বলে, দেখেন দলবদ্ধ হয়ে একটা কাজ সম্পূর্ণ করাকে টিম ওয়ার্ক বলে। এটা আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছি, কিন্তু আসলে কিন্তু আমরা টিম ওয়ার্ক করি না। এবং দেখেন যেখানে বলা আছে কি টিম ওয়ার্কের বেনিফিটটা কি, যেমন দেখেন আমরা কথায় আছে কি 10 মিলে করি কাজ, হ্যাঁ হারি জিতি নাই লাস, কিন্তু আমরা আসলে 10 জন মিলে কাজ করি না। বা টিম ওয়ার্কের বেনিফিটটা কি, যেমন আমরা 10 জন মিলে কাজ করলে আমাদের বেনিফিটটা কি, যেমন দেখেন আপনি একজন ব্যক্তি খেয়ে না খেয়ে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবেন? 24 ঘন্টা। এর 1 সেকেন্ড বেশি সম্ভব না। আমি ধরলাম 24 ঘন্টা কাজ করলে আপনি খেয়ে না খেয়ে, সর্বোচ্চটা ধরলাম, এর বেশি সম্ভব না। বাট আপনার টিমে 10 জনকে কাজের সুযোগ করে দিলেন, এই 10 জন যদি 10 ঘন্টা করে কাজ করে মোট কত ঘন্টা হবে? 100 ঘন্টা। আর আপনি বলেন খেয়ে না খেয়ে 24 ঘন্টা কাজের বেনিফিটটা বেশি না 100 ঘন্টা কাজের বেনিফিটটা বেশি? অবশ্যই কিন্তু 100 ঘন্টা কাজের বেনিফিটটা বেশি। এখানে বলা আছে কি টাইম ইজ মানি, যত সময় তত ইনকাম, এটাকে বলা হয় কি টাইম লেভারেজ। যেমন বসুন্ধরা গ্রুপের মালিক কি করছে, মানে এই টাইম লেভারেজটা আসলে কারা করে এবং টাইম লেভারেজটা কি, এ সম্পর্কে যাদের ধারণা নাই, এবং এই সম্পর্কে ধারণা নাই বিধায় কি যারা এই জন্য যারা গরিব তারা গরিব থেকে যায়, এবং যারা বড়লোক তারা বড়লোক হয়ে যাচ্ছে কিভাবে আসলে আমরা একটু জানবো। এবং দেখেন এই সিস্টেমে যেমন বলা হচ্ছে টাইম লেভারেজ, এটা বলা হয় কি টিম ওয়ার্কিং, যেটা কি বলা হচ্ছে কি টাইম লেভারেজ। টাইম লেভারেজটা আসলে কি, সময় কিনে নেওয়ার মাধ্যমে ইনকাম। ঠিক আছে? যেমন বসুন্ধরা গ্রুপের মালিক সে কি করছে, কোটি কোটি টাকা দিয়ে কোম্পানি তৈরি করছে। ওই কোম্পানিকে আমার আপনার মতো ধরলাম, আমার আপনার মতো সবাই এখানে যারা আছেন সবাইকে কাজের সুযোগ করে দিল। এই প্রত্যেকের থেকে 1,000 লোকে কাজের সুযোগ করে দিছে। এই 1,000 লোকের থেকে কি করছে, 10 ঘন্টা করে সময় কিনে নিছে। যে বাবা তুমি এখানে 10 ঘন্টা সময় দাও, তোমাকে কি করবো, মাস শেষে গিয়ে 20,000 টাকা স্যালারি দিব। তাই না? এটাই তো জব বিজনেসের পার্থক্য। তাহলে এবার দেখেন আমি আপনি তো এখানে, বা আমি মারুফ তো এখানে একা সময় দিচ্ছি না বসুন্ধরা গ্রুপের আন্ডারে, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এখানে দেখেন আমার মারুফের মতো এখানে কি 1,000 লোক সময় দিচ্ছে বসুন্ধরা গ্রুপের আন্ডারে। যেখানে কি 1,000 লোকের থেকে যদি 10 ঘন্টা করে সময় কিনে নেয় বসুন্ধরা গ্রুপের মালিক, তাহলে কি পাচ্ছে, আমি 10 ঘন্টা কাজের বেনিফিট, তাও 30 দিন পরে গিয়ে কত টাকা পাচ্ছি, 20 থেকে 30 হাজার টাকা পাচ্ছি স্যালারি, আমার র্যাঙ্ক অনুযায়ী বা ওই যোগ্যতা অনুযায়ী। এর বেশি কিন্তু না। আর সে একদিনে কত ঘন্টা মেনটেন করছে, আমরা করছি কত, 10 ঘন্টার বিনিময়ে কত পাচ্ছি, 10,000, তাও কি এটা 10,000 20,000, তাও কি 30 দিন পরে গিয়ে। আর সে একদিনে কত ঘন্টা পাচ্ছে, তার হাতে কত ঘন্টা সময়, 24 ঘন্টা। বাট সে একদিনে কত ঘন্টা পাচ্ছে, 1,000 লোক যদি 10 ঘন্টা করে সময় দেয় 10,000 ঘন্টা। তাহলে এখন বলেন, তাহলে 10,000 ঘন্টা কাজের বেনিফিটটা আসলে কত টাকা হতে পারে? 10 ঘন্টা কাজের বেনিফিট যদি মাসে 30,000 টাকা 20,000 টাকা হয়, তাহলে 10,000 ঘন্টা কাজের বেনিফিটটা আসলে কত টাকা হতে পারে? কোটি কোটি টাকা। আজ বসুন্ধরা গ্রুপের মালিক কি করছে, কোটি কোটি টাকা একদিনেই ইনকাম করছে। আর আমার আপনার মতো মানুষ কি করছে এখানে সাধারণ, এই 10 থেকে 20,000 টাকা মানে বেতনের জন্য কি স্ট্রাগল করে যাচ্ছে। ঠিক আছে? এটাই কি জব বিজনেসের পার্থক্য আসলে। এবং দেখেন, এবং সব থেকে বড় কথা কি, এখন টাইম লেভারেজ আপনি করবেন ভাই, আপনি যে টিম ডেভেলপমেন্ট করবেন, বসুন্ধরা গ্রুপের মালিক হওয়া সম্ভব? কোটি কোটি টাকা লাগবে, ফ্যাক্টরি তৈরি করতে হবে আপনাকে, সম্ভব না। কোটি কোটি টাকা কিন্তু আমার আপনার নাই। তাহলে কি ফরেভার লিভিং প্রোডাক্টস কি করছে, বসুন্ধরা গ্রুপের মালিক সেও কি কোম্পানির মালিক, আপনি কি ফরেভার লিভিং প্রোডাক্টস সেটা কি আপনিও কোম্পানির মালিক। সে টিম ওয়ার্ক করছে, আপনি চলে গিয়ে এখানে টিম ওয়ার্ক করতে হবে না। আপনার হাতে 24 ঘন্টার সময়, কিন্তু আপনি 10 জন যদি 10 ঘন্টা করে সময় দেয় 100 ঘন্টা কিন্তু আপনার কাজ, মানে বেনিফিটটা হিট করছে। এই জন্য বসুন্ধরা গ্রুপ যেখানে কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে, ফরএভার বিজনেস করে আপনি মাসে কোটি টাকাও ইনকাম করতে পারবেন। আপনি লেখেন, আপনি গুগলে গিয়ে লেখেন রফকিট মান্থলি ইনকাম, চলে আসবে পার মান্থ $9 লাখ, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 12 থেকে 13 কোটি টাকা হয়। চিন্তা করতে পারছেন, এই ফরএভার থেকে সম্ভব। এবং দেখেন এটা ব্যবসা কেন সম্ভব হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি আপনার কোন এক চাচা মুদিখানার দোকানে বিজনেস করছে, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। সেই ব্যবসা করে কে, একা ব্যবসা করে মুদিখানার দোকানে, সে ব্যবসা করছে আপনার চাচা। এবার বসুন্ধরা গ্রুপের মালিক সেও ব্যবসা করছে। এখন বলেন ধনী কে? আপনি একটু নিজেই বাস্তবতার দিক থেকে মিলান, বসুন্ধরা গ্রুপের মালিকে কিন্তু ধনী। কেন ধনী? কারণ তার একটা বিগ টিম আছে, এই জন্য ধনী। সে টাইম লেভারেজ করতে আছে, এই জন্য সে ধনী। আর আপনার চাচা টাইম লেভারেজ করতে পারে নাই,
মুদিখানার দোকান আছে, এই জন্য কি সে ধনী না। বুঝতে পারছেন? তাহলে ফরএভার থেকে কেন এত বেশি ইনকাম সম্ভব? এই টাইম লেবার্স এর মাধ্যমে। এবং বসুন্ধরা গ্রুপের মালিক কেন কোটি 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 টাকা ইনকাম করে? কেন তারা আজকে ধনীদের শীর্ষে? আকিব চাচা ক্লাস 4 পাস, তারপরেও কেন ধনীদের শীর্ষে? এই কারণে। তাহলে কি করতে হবে? এই আপনাকে টাইম লেভারেজ করতে হলে কি করতে হবে ভাই? বসুন্ধরা গ্রুপ বা আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হতে হবে। এই টাকাটা নাই, বাট ফরেভার লিমিটেড কি এই সুযোগ আপনাকে দিচ্ছে। তাহলে এখানে কি আপনি আপনার পরিচয় জায়গায় সুযোগ করে দিলেন 10 জন ব্যক্তিকে, মনে করেন আপনার 100 জন সার্কেল থেকে। তারা কি হবে? সর্বোত্তম কোম্পানি পিসি হবে। তারা কত পাবে? 5% কমিশন পাচ্ছে। আপনি কত পাচ্ছেন? 35। এটা রিটেল প্রফিটে পাচ্ছেন। এবং টিম ওয়ার্কিং এ কত পাবেন? 30%। 30-র মধ্যে 5 যদি নিয়ে যায়, বাকি থেকে কত? 30%-এর মধ্যে 5% পিসি ব্যক্তি নিয়ে গেল, তার তার হক বা তার প্রফিট 5% নিয়ে গেল। তাহলে 30%-এর মধ্যে 5% সে নিয়ে গেলে আপনার টিম, বাকি থেকে কত? 25%। এই 25% কমিশন কোম্পানি আবার আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। তার মানে কি নিচে যে আছে সেও বেনিফিটেড, আপনিও এখানে বেনিফিটেড। ঠিক আছে? এবং দেখেন আপনি 10 জনকে কাজের সুযোগ করলেন, 10 জন যদি 10,000 করে সেল করে, তাহলে কত হয়? 1 লাখ। ওই 1 লাখ টাকার উপরে 25% কমিশন কত হবে? 25,000 টাকা। এটা কি আপনার প্রফিট। আর ওই 1 লাখ টাকার উপরে পিসিরা কত হবে? 5% কমিশন। এটা কি প্রায় 5,000 টাকা। ওইটা কি পিসিদের প্রফিট। তার মানে এখানে প্রত্যেকে বেনিফিট। যেমন দেখেন আপনি এখানে যে 10 জনকে সুযোগ করেছেন, 10 জন ব্যক্তি বসে থাকবে, এরাও চাইবে টাইম লেভারেজ করতে, এরাও চাইবে টিম তৈরি করতে, যেহেতু টিম বেনিফিটটা বেশি, তাই না? এই 10 জন ব্যক্তি যদি একজন করে সুযোগ করে দেয়, মোট কতজন হবে? 20 জন, তাই না? তাহলে 20 জন না, এখানে আপনার 20 জন ব্যক্তি যদি 5,000 করে শেয়ার করে, তাহলে কত হয়? 1 লাখ। 10 করে করলে 2 লাখ। কোম্পানি যখন দেখবে যে 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য, এটা কিন্তু আপনি একা না, আপনি এবং আপনার টোটাল টিম মিলে 2 লক্ষ অথবা কি 10 সিসি, যেটা মূল্য আসে প্রায় 2 লক্ষ প্লাস, এই 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য এবং ডিসকাউন্টের আগে 2 লক্ষ টাকা চলে আসে। তাহলে কি 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য যখন আপনি শেয়ার করে ফেলবেন, তখনই কোম্পানি থেকে কি হয়ে যাবেন? আপনি এই কোম্পানির সুপারভাইজার হয়ে যাবেন। এটা 4 লাখ ছিল, কোম্পানি এটা কমায় 2 লাখ করে ফেলছে। মানে ব্যবসা কত সহজ হয়ে গেছে এখন। ভাই আমরা তো অনেক স্ট্রাগল করে আসছি, তাহলে মানে কি আপনারা আরো পজিটিভলি সামনে আগাইতে পারবেন। কি চমৎকার সিস্টেম করে রাখছে। এবং দেখেন আপনি সুপারভাইজার আছেন, আপনি আপনার টোটাল টিম মিলে আপনি সুপারভাইজার হয়ে গেলেন, আপনি 38% প্রফিট পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। আপনার যে কি আছে এস, এরা পাবে টিম ওয়ার্কিং এ কত? 30। তাহলে 38-এর মধ্যে 30% সে যদি নিয়ে যায়, বাকি থেকে কত? এস থেকে পাবেন 8% কমিশন। এবং দেখেন আপনি সুপারভাইজার আছেন, তাহলে নতুন করে পিসি নিয়োগ দিতে পারবেন, আবারও সুযোগ করে দিতে পারবেন। এবং সেখান থেকে কত পাবেন? প্রায় 33% কমিশন কিন্তু আপনি পাচ্ছেন। এবং দেখেন কোম্পানি যখন দেখবে যে আপনি এবং আপনার টোটাল টিম মিলে প্রায় 60 সিসি, ঠিক আছে, প্রায় 7 লক্ষ টাকা পরিমাণ পণ্য, ঠিক আছে, যখন আপনি শেয়ার করে ফেলবেন, তখনই কি হয়ে যাবে? কোম্পানি আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যাবেন। এখানে এটাকে একা করবেন না, কিন্তু সবাই মিলে, কিন্তু টিম ওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে? টিম আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে? এবং টিম ওয়ার্ক, টোটাল টিম ওয়ার্কের মাধ্যমে কোম্পানি যখন দেখবে যে 60 সিসি পরিমাণ পণ্য শেয়ার হয়ে গেছে, তখনই কোম্পানি আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র্যাঙ্ক দিয়ে দেবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার 43% ডিসকাউন্ট পাবেন। এবং আপনার যে এসবি টিম আছে সেখান থেকে কত পাবেন? 5% কমিশন। এবং আপনি আছেন এম, সেখান থেকে এএস টিম আছে, সেখান থেকে 13% কমিশন পাবেন, প্রায় 13%। এবং আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, আপনি চাইলে নতুন করে আবারও পিসি নিয়োগ দিতে পারবেন। সেখান থেকে তারা পাবে 5, আপনি কত পাচ্ছেন? 43। তাহলে 43-র মধ্যে 5 মাইনাস করলে কত থাকে ভাই? 38%। তার মানে কি 38% প্রফিট কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে। এবং কোম্পানি যখন দেখবে যে আপনি এবং আপনার টোটাল টিম মিলে কত লাখ, প্রায় 14 লক্ষ টাকা পরিমাণ পণ্য শেয়ার হয়ে গেছে, কি একা না, কিন্তু সবাই মিলে, টোটাল টিম মিলে, তখনই কোম্পানি হয়ে যাবেন কি আপনি এই কোম্পানি ম্যানেজার। ঠিক আছে? এবং এটা আমাদের সব থেকে সম্মানিত পোস্ট। এবং ম্যানেজার হওয়ার পর ডিসকাউন্ট প্রফিট যাবে কত? 48%। আপনি ম্যানেজার আছেন, আপনি কত পাচ্ছেন? 48% প্রফিট পাচ্ছেন। আপনার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টিম আছে এরা কত পাচ্ছে? 43। আপনার 48-এর মধ্যে 43% প্রফিট সে নিয়ে গেল, বাকি থেকে কত? 5%। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টিম থেকে, টোটাল টিম থেকে যত সেল যাবে, ওই সেলসের উপরে কত পার্সেন্ট কমিশন পাবেন ভাই? 5%। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হোল টিম থেকে সেল যায় মিনিমাম 8 থেকে 10 লাখ। তাহলে 10 লাখ টাকার 5% কমিশন কত হবে? 5 × 10 = 50,000। 10 কিন্তু তাহলে গুণ করতে হয়, এটা আমরা জানি পার্সেন্টেজে। তাহলে কি এক লিঙ্কে কিন্তু 50,000 ইনকাম চলে আসলো। এবং দেখেন এই 5% কমিশন, কমিশনটা কত ক্ষুদ্র, কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বেশি চলে আসছে। দেখেন আপনি ম্যানেজার আছেন, আপনার কাছে কে আছে? সুপারভাইজার টিম আছে, সেখান থেকে 10% কমিশন, মিনিমাম এটা 40,000। এবং দেখেন আপনি এখানে ম্যানেজার আছেন, আপনার কাছে কে আছে? এস টিম আছে, সেখান থেকে মিনিমাম এখানে কি 18% কমিশন, যেটা আসছে প্রায় 20,000। এবার আপনি ম্যানেজার আছেন, তাহলে নতুন করে পিসি নিয়োগ দিতে পারবেন, সেখান থেকে পাই 43% কমিশন আসবে, যেটা সর্বনিম্ন 20,000 টাকা। তাহলে এবার আপনি হিসাব করেন, দেখেন 1 লাখ টাকা পার হয়েছে কিনা। সো এখানে এই জন্য বলা হয় যে ফরএভার লিভিং প্রাইসের একজন ম্যানেজার যখন এতগুলো সেক্টর থেকে কমিশন পেয়ে থাকে, 5%, 10%, 18%, 43%, তখন একজন ম্যানেজার এখানে কি 50,000 থেকে শুরু করে 1 লাখ প্লাস ইনকাম করতে পারে। এবং এখানে ম্যানেজারও তো সময় লাগে 6 থেকে 12 মাস, অনেকে 4 মাসও ম্যানেজার আছে। যেমন আমি মারুফ কি করছি 14 মাসের মধ্যে ম্যানেজার।
আর 2 মাস বেশি লাগছে। তার মানে কি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার ক্যারিয়ার নিশ্চিত করতে পারবেন। এটা কি সেই ধরনের প্ল্যান। এবং এই প্ল্যানে যে সাকসেস হওয়া যায়, তার মানে এই প্ল্যানের হাত ধরে আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশের কথা মানে সারা পৃথিবীতে ধরি, সারা পৃথিবীতে বলা হচ্ছে যে এই প্ল্যানের হাত ধরে প্রায় কত মিলিয়ন, প্রায় 25 মিলিয়ন যারা কি করছে, মিলিয়ন পিপল যারা মিলিয়নের হিসেবে প্রডিউস হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মিলিয়নিয়ার হিসাবে এই প্ল্যানিং এর হাত ধরে। আর মিলিয়নিয়ার কারা, যারা মাসে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করে। তাহলে মাসে 10 লাখ টাকা ইনকামধারী ব্যক্তি আছে, ফরএভার লিভিং করে আছে এই সারা পৃথিবীতে, প্রায় 25 মিলিয়ন পিপুল। ঠিক আছে, তো 1 মিলিয়নে যদি কত লাখ হয় এবার হিসাব করেন, এবং 25 মিলিয়নে কত লাখ, কত কোটি মানুষ এখানে এই ধরনের ইনকাম করছে। যারা ম্যানেজাররা আছে ফরএভারে, যেরকম ঢাকা সিটিতে 4,000 প্লাস ম্যানেজার আছে যারা 1 লাখ প্লাস ইনকাম করে। ঠিক আছে। এবং দেখেন যেখানে বলা হচ্ছে কি ফরএভার লিভিং প্রোডাক্টস কেন বেস্ট, এবং আমি বললাম যে আপনি অনেক সেক্টরে, আমি ফার্স্টে বলেছিলাম ভাই আপনি অনেক সেক্টর থেকে ইনকাম করে আসলেন, ইনকাম করতে পারবেন সমস্যা নাই, কিন্তু ফরএভার ইনকামটা কেন বেস্ট। যেমন এখানে আপনি ম্যানেজার হওয়ার পরে, আল্লাহ না করুক, ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন ম্যানেজার সে যদি মারাও যায় তারপরে তার ইনকাম বন্ধ হয় না। ঠিক আছে, কারণ ইনকাম তো অটো ড্রাইভাররাও করে, রিক্সাওয়ালারাও করতে পারে। কিন্তু ফরএভার ইনকাম কেন বেস্ট, কারণ কি এখানে রয়্যালিটি ইনকাম আছে। রয়্যালিটি ইনকামটা কেন বা কি, পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামে কাজ যতক্ষণ আছে ইনকাম আছে, কাজ বন্ধ ইনকাম বন্ধ, তাই না। এবং কি রয়্যালিটি ইনকাম যেটা বলা হচ্ছে কি প্যাসিভ ইনকাম, যেটা কি একটা সিস্টেম তৈরি করার পরে যদি আপনি কাজ করা বন্ধও করে দেন আপনার ইনকাম বন্ধ হবে না। যেমন বলা হচ্ছে বাড়িওয়ালার একবার বাড়ি তৈরি করছে ঢাকা শহরে, বেচারি বসে বসে প্রতি মাসে কিন্তু কি টাকা গুনতে পারে। বাড়ি তৈরি করছে কিন্তু একবার, তাই না। আর চাইলে কি বাড়িওয়ালা হওয়া সম্ভব। কারণ কি ফেসবুক, মার্ক জুকারবার্গ, ঠিক আছে, সে কি করছে, একটা ফেসবুক কোম্পানি ডেভেলপ করছে। এই তথ্য আদান প্রদান কি আমরা নিজের প্রয়োজনে ফেসবুক ইউজ করছি, সেখানে কি কোটি কোটি টাকা কিন্তু মার্ক জুকারবার্গ পাচ্ছে। মার্ক জুকারবার্গ কি একবারই কিন্তু ডেভেলপ করেছে ফেসবুক। আজকে দেখেন মার্ক জুকারবার্গ যদি মারাও যায়, তার ইনকাম বন্ধ হবে, আপনি কি ফেসবুক চালানো বন্ধ করবেন ভাই? না ভাই, আপনি নিজের প্রয়োজনে কাজ করবেন। এমনি করে কি এখানে যে আপনি ম্যানেজার আছে, আপনার যে টিম গুলো আছে, এটা কি আপনার জন্য কাজ করে না কিন্তু, সবাই সবার নিজের জন্য কাজ করছে। সেখান থেকে কি আপনার 5% 10%, এই যে দেখেন যেটা বললাম ফেসবুকের উদাহরণ, সেখান থেকে এই কমিশন কিন্তু আসতেই থাকবে। তার মানে কি ম্যানেজার হওয়ার পরে আল্লাহ না করুক ফরএভার কোম্পানি একজন ম্যানেজার সাথে মারাও যায়, তারপরে তার এখানে ইনকাম বন্ধ হবে না। এবং জানলাম আমরা এই সিস্টেমটা ভালো, কোম্পানি ভালো, সবকিছু মানলাম। তো এবার এই সিস্টেমে এই মার্কেটিং প্ল্যানের হাত ধরে আপনি এখানে কি করতে পারবেন, এই যে মার্কেটিং প্ল্যানের হাত ধরে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা তো আয় করতে পারবেনই। শুরুতে আপনি চাইলে 15,000 20,000, এটা সামথিং, এটা যে কেউ শুরুতে ইনকাম করতে পারবেন, এটা আনলিমিটেড সুযোগ আছে। যেমন এখানে শুরুতে অনেক ব্যক্তি আছে যারা প্রোগ্রামে আসলে আপনি এটা উপস্থাপন করা হবে, যেটা কি এরকম অনেকে আছে যারা কি শুরুতেই প্রথম মাসে 50,000 প্লাস আর্নিং এ চলে আসছে। আর এটা ব্যবসা ভাই, ব্যবসা থেকে কোটি টাকা ইনকাম সম্ভব, লাখ টাকা ক্ষুদ্র বিষয়। ঠিক আছে। এবং কি দেখেন এখানে এক্সট্রা ইনসেপটিভ পাবেন এই কাজের এই মার্কেটিং প্ল্যানের হাত ধরে, এবং পাশাপাশি কি করবে এখানে কার লেভেল, কার বোনাসটা পাবেন। ঠিক আছে। পরে এবারে ম্যানেজার হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ বিজনেস করার পরে, বিজনেস করতে পারলে কি আপনি কোম্পানি থেকে এখানে আপনার যে স্বপ্নের যে কারটা আছে এটা আপনি কিনতে পারবেন। ঠিক আছে। যেমন অনেকে আসে না, অনেক টাকা জমিয়ে জমিয়ে একটা প্রাইভেট কার কিনে, তো ভাই এখানে কোম্পানি আপনাকে এমনিতেই দিবে, জাস্ট কি আপনাকে কাজ করতে হবে, আবার টাকা গোছানো লাগবে না। আপনি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ম্যানেজারের উপর আর্নিং তো করবেন, এটার পাশাপাশি এক্সট্রা ইনকাম দিবে, এটা এক্সট্রা ইনসেপটিভ। ওকে। এবং দেখেন এবারে ইগল ম্যানেজার রিট্রিট, তারপরে দেশের বাইরে ভ্রমণ করতে আমাদের গ্লোবাল যেটাকে চেয়ারম্যান বোনাস। ঠিক আছে। আপনি কি এখানে একটানা যদি 5 বছর 10 বছর ব্যবসা করেন, তারপরে কি যেন পেনশন অপশন, কোম্পানি যত লাভ করে তার 3% অংশ সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দেয়। এই 3% অংশ কি কোটি কোটি টাকা হয়। ঠিক আছে। যেমন আপনি 3% অংশ কি, যেমন কৃষ্ণ আরোরা পাশের দেশে আমাদের ইন্ডিয়াতে আছে, হ্যাঁ, যেটা কি 12 থেকে 13 কোটি টাকা, এই 3% লাভের মধ্যে কিন্তু উনি কিন্তু পেয়েছেন। মানে কি মান্থলি ইনকামের বাইরে একটা মানুষ জিন্দিগি যত ইনকাম করে, এই ফরএভারের চেয়ারম্যান বোনাস কি মিনিমাম তাই কোটি টাকার উপরে হয়। ঠিক আছে। এটা কি পেনশন অপশনের মতো, যেমন আপনি 10 বছর একটানা 40 বছর আর্মিতে জব করলে একটা মাস 40 বছর পর একটা বিগ অ্যামাউন্ট হয় না, 50 লাখ বা 1 কোটি টাকা, এরকম কিন্তু 5 বছর 10 বছর পর পরে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন, চাইলে প্রতি বছরে অ্যাচিভ করতে পারবেন। এটা ম্যানেজার হওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ বিজনেস করলে এই ধরনের ইনসেপটিভ আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে। সারা জিন্দিগিতে যত টাকা ইনকাম করতে পারবেন না পারবেন, এটাকে একটা চেয়ারম্যান বোনাসে তত ধরনের ইনকাম আসবে। ঠিক আছে। তাহলে কি এক্সট্রা ইনসেপটিভ কিন্তু এখানে পাচ্ছেন। এবং ফরএভার লিভিং করে যেটা চেয়ারম্যান মোটামুটি যে বললাম রফ কিপ, ঠিক আছে, আপনি একটু হিসাব করেন তো, প্রায় কোটি টাকার উপরে কিন্তু তারা প্রফিট পাচ্ছে। এবং দেখেন ফরএভার লিভিং করে আছে এবং কাজটাকে যেটা বললাম নাম, আমি কোম্পানি বললাম যে হ্যাঁ ঠিক আছে মারুফ ভাই এত এত ইনকাম পাওয়া যাচ্ছে এবং সবকিছু বুঝলাম, মানলাম, এবং কেন এত বেশি ইনকাম করে জাস্ট এটা বলতেছে, এবং আসলে কোন কাজের বিনিময়ে। যেমন দেখেন জাস্ট কি করবেন, আমাদের কাজ কি পণ্য ইউজ করা, ইউজ করার পর ভালো লাগে না শেয়ার করা, এই শেয়ার করার কাজ। এবং
এর পাশাপাশি কি আপনি এখানে প্রোডাক্টস অপরচুনিটি শেয়ার করার মাধ্যমে আপনার অটোমেটিক কাস্টমার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার ব্যক্তিগত সেল থেকে যে প্রফিট রিটেল প্রফিট গুলো করতে আসেন, এবং কি আপনার প্রসেসরে এরকম অসংখ্য ব্যক্তি আছে যাদেরকে এখানে টিমের সুযোগ করে দিতে পারবেন। আপনি কি শেয়ার দ্য বিজনেস অপরচুনিটি, এখানে কি আপনার ব্যবসাটা শেয়ার করেও কি আপনি এখানে টিম ওয়ার্কিং ডেভেলপমেন্ট এই ধরনের ইনকাম কিন্তু এখানে আসতে পারবেন। ঠিক আছে? তাহলে আমার কাজ কি, বা আপনার কাজ কি, যার প্রোডাক্ট দরকার তাকে প্রোডাক্ট শেয়ার করা, যার ইনকাম দরকার তাকে ইনকাম অপরচুনিটি শেয়ার করা। ঠিক আছে? এই দুইটা কাজের মাধ্যমে কি করতে পারবেন, আপনি এই ধরনের ইনকাম কিন্তু এখানে করতে পারবেন। এবং হোয়াই ফর এভার, এবং কেন ফর এভার দরকার, এবার আপনি একটু দেখেন। ফর এভার লিভিং প্রোডাক্ট জানলাম আমরা কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান এবং সব থেকে বড় পার্ট ফর এভার কোম্পানি। সুস্থ থাকার জন্য, সুন্দর ধরে রাখার জন্য ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট দেয় ফর এভার কোম্পানি। তার মানে কি আপনি গুড হেলথ মেনটেন করতে পারেন, আপনি হতে পারেন ডক্টর, হতে পারেন ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন লয়ার, ব্যাংকার, বাট ওই সিস্টেমে কি আপনি সুস্থতার জন্য কোনো ইনফরমেশন পাওয়া যায়? আপনি চাকরি করছেন গার্মেন্টস, আপনাকে কেউ বলবে বা কোনো ডক্টর সাজেশন দিবে বা কোনো কিছু বলছে যে এটা না এইভাবে চলো, বা এই প্রোডাক্টটা তুমি এই কোম্পানির ইউজ করতে পারবা এবং ইউজ করার মাধ্যমে সুস্থতা, তুমি সুস্থতা বা সুস্থতা রিলেটিভ বা যে কোনো ইনফরমেশন কিন্তু আপনি পাবেন না। বাট ফর এভার লিভিং প্রোডাক্টস কি গুড হেলথ, এটা কিন্তু আপনি পাচ্ছেন, যেখানে স্বাস্থ্যই কি সকল সুখের মূল। এবং কি পৃথিবীতে সেই সফল যে সুস্থ থাকতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা নিজে পছন্দ করে সুস্থতা। সো সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। জাস্ট ফর এভার লিভিং প্রোডাক্টস কি এটা একটা মাধ্যম, কারণ আপনাকে আল্লাহ তো আর মুখে দিলে খাওয়াই দিবে না, তাই না? এবং আমরা জানি এবার গুড হেলথ মানলাম, তারপরে আর্নিং এক্সট্রা ইনকাম। আপনি এখানে এক্সট্রা ইনকাম করতে পারবেন, আপনি যে কোনো পাশাপাশি যে কোনো কাজের পাশাপাশি এখানে আহ, যে কোনো কাজের পাশাপাশি ফরেভার লিভিং প্রোডাক্টস স্টার্ট করে দিতে পারেন। অনেকে আছে যারা যেমন আমাদের অসংখ্য ম্যানেজার, নাম সাগর, রুবেল ম্যানেজার, বেলাল ম্যানেজার, এরা কি করছে, এরা প্রথমে পার্ট টাইম জব শুরু করছে, পার্ট টাইম এখানে বিজনেস স্টার্ট করছে। পার্ট টাইম কাজ করতে করতে এক সময় গিয়ে দেখা যাচ্ছে কি, তখন ম্যানেজার হয়ে গেছে, তখন কিন্তু আর জব করার প্রয়োজন আসে না। তখন কি, তখন মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ভালো একটা পজিশনে চলে আসে, তখন কি করছে, জবটা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে। সো ভাই আপনারা জব করেন, অনেক কষ্টে ডিউটি করেন, দেখেন আপনার কিন্তু পার্সোনাল ফ্রিডম পাওয়া যায় না। ঠিক আছে? আপনি ব্যক্তিগত স্বাধীনতা পাবেন না, আপনার কোথাও যেতে মন গেলে কাজ ফেলে কিন্তু যাইতে পারবেন না। বাট ফর এভার লিভিং পড়েছে, আমি এমনও গেছে যে কি করেছে, আমি ভ্রমণ করতে বেরোয়েছি, মাসে 15 দিন কিছু তো ভ্রমণেই কাটাইছি, তারপরে ফর এভার লিভিং পড়েছে সেই মাসে আমার কি 1 লক্ষ টাকার উপরে কমিশন আসছে। ঠিক আছে? এবং না, এটা পার্সোনাল ফ্রিডম, এখানে কি আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থান থেকে কাজটা করতে পারবেন, 2 থেকে 3 ঘন্টা কাজ করলে এনাফ। এবং দেখা যাচ্ছে কি এখানে আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মাসে লাখ টাকা ইনকাম করেন, এখন দেখেন আপনি আর্থিক স্বাধীনতা পাবেন কিনা। ঠিক আছে? আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন, খাবার কি করা লাগলো না, মানে প্রাইস দেখা লাগবে লাগবে না, কিন্তু আপনার একটা ড্রেস পছন্দ হয়েছে, ঈদ আসছে, একটা ড্রেস পছন্দ হয়েছে, আপনার দুইটা পছন্দ হয়েছে, আপনি একটা নিয়ে চলে আসছেন, কেন? কারণ আপনার কাছে টাকা নেই। কারণ ভাই আপনার জায়গা থেকে যদি প্রায় 50,000 প্লাসও আর্নিং থাকতো, তাহলে কিন্তু আপনি এই সকল ধরনের সমস্যা থেকে কিন্তু বিরত থাকতে পারতেন। এবং আরো কি পাচ্ছেন, রয়্যালিটি ইনকাম যেটা বললাম, এবং ইনহেরিটেন্স ইনকাম, জন্মসূত্রে ইনকাম, যেটা সব থেকে বেশি ভালো লাগে। যে আমি ফরএভার কোম্পানি কোনো ম্যানেজার সাথে মারা যায়, তার সন্তান সরাসরি ম্যানেজার র্যাঙ্কে বসতে পারে, তাকে আর পিসি থেকে শুরু করা লাগবে না, সরাসরি। তার মানে কি আপনার যে সন্তান হবে, তার মানে সেও কি জন্মসূত্রে ম্যানেজার। ঠিক আছে? এটা বলে ইনহেরিটেন্স ইনকাম, সব থেকে বেশি ভালো লাগে কেন? আর একজন কোম্পানির জিএম ও কিন্তু চাইলে এই কোম্পানির জিএম এর পজিশনে কিন্তু বসতে পারে না। এবং বলা হচ্ছে কি গ্লোবাল ট্যুর। ঠিক আছে? যেটাকে আমার সব থেকে বেশি ভালো লাগে, বা হোয়াই ফর এভার, যেটা আমার হোয়াইটা ছিল। ফর এভার আরো অসংখ্য হোয়াই আছে, অনেক মানুষ অনেক কারণে করে, কিন্তু আমার এই কয়টা হোয়াই ছিল। যেমন যেমন আমি বাংলাদেশে অলরেডি ক্রিয়েটিভ এসবার ক্লাবের হাত ধরে, যেখানে বলা আছে ফর এভার লিভিং প্রোডাক্টস এর হাত ধরে, যেখানে 5টা বিভাগ কিন্তু অলরেডি আমার ঘোরা শেষ। ইনশাল্লাহ 3টা বিভাগ ঘুরে কি গ্লোবালি ট্যুর দিব। ঠিক আছে? এখন এই জিনিসটাকে, এই যে কম বয়সে বা এখনই ইয়াং, আমরা কি ইয়াং জেনারেশন, তো ভাই এখানে কেউ অনেক মধ্য এজে আছেন, কেউ লাস্টে। তো আমি বলতে চাই সকল পেশার মানুষের বা সকল বয়সের মানুষের আসলে ভ্রমণ করাটা আমাদের খুব দরকার। কারণ আল্লাহ তাআলা পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করছেন, এই বিষয়টা আমাদের দেখা দরকার। এটা যদি আপনি দেখেন, তাহলে বিশ্বাস করেন আপনার চোখে পানি চলে আসবে, কত সুন্দর। এই যে আপনি সিলেটে যান, কক্সবাজার যান, কত সুন্দর। আপনি সাগরের পাড়ে যাবেন, সাগরে এসে আপনার পা ধোয়াই দিবে, নম্রতা শিখাবে। মানে এই ভ্রমণটা কিন্তু একটা শিক্ষা। আপনি যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে মিশবেন, মিশবেন, অবশ্যই মিশবেন, এটা কিন্তু রাইট আছে। কারণ আপনি যদি না মিশেন, তাহলে তো আপনি আপনার ধর্মকেও কি করতে পারবেন না, রিপ্রেজেন্ট করতে পারবেন না, তাই না? তো এই বিষয়টা কিন্তু দরকার আছে। তো এইভাবে কি আপনি প্রতিটা, মানে আপনি, মানে আমার লাইফে আমি একটা বাস্তব এক্সপিরিয়েন্স শেয়ার করি, ফরএভার লিভিং প্রোডাক্টসে এসে আমার যে ডেভেলপমেন্টটা হয়েছে, বা পার্সোনাল ডেভেলপমেন্ট, পিস অফ মাইন্ড, বা আমি ওয়ার্ল্ড ট্রাভেল, আমি কি বাংলাদেশের মধ্যে ভ্রমণ করতে পারছি,
এবং ফরএভার লিভিং প্রোডাক্টসে এসে কি যে প্রেজেন্টেশন স্কিল, আমি কথা বলতে পারতাম না, এই কথা বলা শিখতে পারছি। এটা কিন্তু কোনো স্কুল কলেজ ভার্সিটি কিন্তু শিখাবে না। আমি শার্ট প্যান্ট ইন করব, কোথায় কার সাথে কথা বলতে হবে, এই বিষয়গুলো কিন্তু শিখায় না। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এটা এমন একটা প্ল্যাটফর্ম, এইখান থেকে আপনার পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে কি আমি এই গত 14 বছরে লেখাপড়া করে যত যেই জ্ঞানটা আমি অর্জন করতে না পারছি, সেটাকে আমি এই 5টা বিভাগ ঘুরে কি এই ধরনের জ্ঞান আমি অর্জন করতে পারছি। কারণ কি সব শিক্ষা ভাই বই থেকে পাওয়া যায় না। এই জন্য কি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে ভ্রমণ, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু ফরএভার আমার সব থেকে বেশি ভালো লাগে। সো এই জন্য মূলত আমরা ফরএভারটা আমি করি। এবং আপনারা কেন ফরএভার করেন সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, বা কার কোন বিষয়টা ভালো লাগছে এটা কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রতিটা পিসি গ্রুপ বা যারা এফবিও আছেন সকলে জানাবেন যে আপনি কেন ফরএভারটা করবেন। আশা করি আপনি হোয়াই ক্লিয়ার হতে পারছেন। আশা করি এখানে কি ধরনের ইনকাম সম্ভব, কেমনে সম্ভব, টাইম লেভার্সের মাধ্যমে একজন বসুন্ধরা গ্রুপের মালিক সে কি ধরনের ডেভেলপমেন্ট নিয়ে আসছে, এবং ওই সেম টাইম লেভার্সটা ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদেরকে সুযোগ করে দিচ্ছে বিধায় আমরা এই ধরনের একটা বিগ ইনকামে আসতে পারছি। সো এই মার্কেটিং সিস্টেমটা কেমন লাগছে, এবং কি এখানকার প্রোডাক্টস গুলো ওয়ার্ল্ডের বেস্ট এবং নাম্বার 1 প্রোডাক্টস দিয়ে নাম্বার 1 কোম্পানির সাথে ব্যবসা করলে আপনি এই ধরনের লাইভ লিড করতে পারবেন। আশা করি সকল বিষয় আপনি পরিবার A to Z ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছেন। সো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফল বিজনেস কামনা করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সিনিয়র ম্যানেজার মারুফ হাসান শুক্লার বসকে এত সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়টা আমাদের উপস্থাপন করার জন্য। দেখেন আমরা ফরএভারটা কি জন্য করব, কেন করার দরকার, টোটাল বিষয়টা কিন্তু আমরা এইখান থেকে আজকে টোটাল বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে ফরওয়ার্ডটা আমাদের কেন প্রয়োজন। একটা মানুষের কি লাগে, একটা মানুষের কিন্তু সুস্থতা, ইনকাম, এমনকি ফ্রিডম। কিন্তু দেখেন ফরওয়ার্ড কিন্তু আমাদের সেই তিনটা জিনিসই দিয়ে রাখছে, শুধু এটাই না, পাশাপাশি কিন্তু আরো ইনসেনটিভ আমাদের দিয়ে রাখছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে কেন নয় ফরএভার। তো যাক, আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে একটা লং টাইম আমাদের সাথে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বস আপনি